মৃত হাদিকে কেন ভয় পাচ্ছে ভারত? ও, মৃত হাদিকে, তাহলে ভারতের 7 সিস্টার নিয়ে তারা কি আতঙ্কে আছে? 10 বার আতঙ্ক, এটা থাকতো না তো, পুরো ভারত টুকরো টুকরো হয়ে যাব। আর কোরবান্না গোস্ত এটা বাগনা করলে বেটা 7 শরিকে দিব কেন? এটা 7 শরিক হইব কিয়ামতের আগে। এইটাতে চীনে খাইয়ে লেবে, চীনে খাইলে আবার লাগবে 3য় বিশ্বযুদ্ধ, গুতে কাফির গেরা মরি, 3য় মহাশক্তি মুসলমান খাড়াই যাব। এইটাই আল্লাহর ফয়সালা। কাফেরেরা সমানে খাইছে তো, এরকম খানার শেষ, বেল শেষ, ঠিক নেই? মাহাদী আলাইহিস সালামের আগমন, চলে আসুন যুবকেরা কোরআনের পক্ষে। আমরা কোরআনের খাই নো খাই আছি, তুই আগরে 100 বার ফাঁসি দে, গেডি কাটি গেল এমনি জিরবে টানিতে আই, কোরআনের ছাড়তেন না। হাদি কোরআনকে ছাড়ছে? আবু সাইদ বুক ফাতি দিছি, রাইফেল দেখলে তুই মুতি দিবি ডরে, এমনি দিয়ে দিছি, মার গুলি ছিদ্র করিয়ে দিছি। আহা হা, কোরআনকে ছাড়ে নাই। এই জন্য আমাদের মৃত মানুষগুলোকে, শহীদদেরকে ভয় পায়। হযরত ইন্ডিয়া গাদেবাহুমুল্লাহ হুজুর, খোঁজ নিয়ে জানা গেছে ওসমান হাদির স্ত্রী এতটাই পর্দানশীল নারী যে তিনি কোনো অবস্থাতে পর্দা ভাঙতে রাজি নন। মাশাআল্লাহ। অন্য কোনো এ হলে তো নমিনেশন দাবি করি গেলে তো চলিয়ে তো জামাই ঘরে। সে বুনিয়াদি ফ্যামিলির আপনার খুব ভক্ত আমি। হুজুর, আমি আপনাকে অন্তঃস্থল থেকে ভালোবাসি। আমার নাম জোবায়ের হোসেন লালপুরি। আমি আপনার মতো একজন বক্তা হতে চাই এবং আপনার দোয়া আলোচনা করতে তবে আপনার মতো হতে চাই। আপনি আমার জন্য দোয়া করবেন। আমি চাই আমার জোবায়েরকে আল্লাহ আমার চেয়ে সারা পৃথিবীর সকল বক্তাদের চেয়ে যাতে বড় বক্তা হিসেবে কবুল করে। মাশাআল্লাহ, প্র্যাকটিস করো। মাশাআল্লাহ, ঘন ঘন স্বপ্নদোষ হয়, ডাক্তার দেখিয়েছি, কিছুই হয় না। এখন করণীয় কি হুজুর? ইমাম মুয়াজ্জিনের কাছে মেয়ে বিবাহ দিতে চায় না কেন হুজুর? এখন আপনি বিয়ে শাদী করে ফেলবেন ইনশাআল্লাহ, যদি তৌফিক থাকে। আর তৌফিক না থাকলে রোজা রাখবেন। আপনার স্বপ্নদোষটা কেন হয়? এইটাতে 1 গ্লাস পানি বেশি উড়েলে হয়ে যেত না, কথা কস না তো পানি বাড়ে কা? রোজা থাকেন, আল্লাহ নবীর মেডিসিন হচ্ছে। তারপরে ফালিয়া সুমহু, যুবক যারা বিয়ার টেয়া নাই এগুলো রোজা থাকবো, ফাইন্নাহু লাহু ওয়াজাউন, তাহলে এটা তার জন্য যৌবনত্ব কন্ট্রোলে যাব। গ্লাসের পানি জিরোতে চলিয়ে আইব। আবার বিয়ে শাদী হইলে খাইব, পানি আবার ঠিকভাবে হয়ে যাব। তুই ফ্রেঞ্চ ফ্রাই খাস, চিকেন ফ্রাই খাস, চিকেন চপ খাস, মশালা খাস, গরু খাস, তোর স্বপ্ন দোষ হইতে কি তুই স্বপ্ন দোষ হইব, তোরও দোষ হইব সুইটিং কোনের। আর ইমাম মুয়াজ্জিনের কাছে বিবাহ দিতে চায় না, ভালোবাসার লোক আছে, ইমাম মুয়াজ্জিনের কাছে বিয়ে দিত না, এটা আমি জানি। কারণ ইমাম মুয়াজ্জিনের কাছে বিয়ে দিলে আমি আফসারির কাছে আগে বিয়ে দিত। সোনাই মনির কইতো হুজুর যান, বিয়ে একটা দিয়ে দিছি, আর নাতিনের লগে দোয়া করি নানের জামাই বানায় রাখলাম। তো এই স্বপ্ন দোষের হচ্ছে এই মেডিসিন। আল্লাহ ভরসা, আল্লাহ আপনাকে সাফা করবে ইনশাআল্লাহ। কিস্তিতে টাকা উঠিয়ে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা ইসলাম কি বলে জানালে উপকৃত হব। কি জন্য কিস্তিতে উঠান? সুদ তো বেটা, সুদ হারাম। আপনি লোন করবেন কেন? সুদে জিতবেন না। ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, নবী যারা সুদ গায়, কিস্তি লয়, লোন লয়, তাদেরকে বলেন আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। আচ্ছা, আল্লাহর লগে যুদ্ধ তো করতে না ডরে, নবীর লগে করায় তরবারি আন সত্যি যে কর। নবী জীবনে প্রায় 200-র উপরে যুদ্ধ করছে, কোন যুদ্ধ ঠকছে? তা আল্লাহ বলছে নবী যারা সুদ খায় তারা আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করলে তুই ফেল মারবি, সুদীরা কোনো দিন বিজয় হবে না। আল্লাহ আল্লাহ। হুজুর, আমাদের এলাকায় এক বড় ভাইয়ের ছাড়াছাড়ি হয়েছে, 5 বছর হয়েছে। মহিলার অন্য জায়গায় বিয়ে হয়েছে, তারপরেও আগের স্বামীর সাথে দেখা করে এবং তারা এক গৃহে থাকে। নাউজুবিল্লাহ, এটা দেখা আর জায়েজ নাই। এক গৃহে থাকলে লা ইয়াখলুয়ান্না, তোমরা যাতে এভাবে খুলুয়াতে সহিয়া, পুরুষ মহিলা যদি একসাথে নির্জনে থাকে, সালেসুমা শয়তান, 3য় পক্ষ হচ্ছে শয়তান, ঘটনা ঘটাই এলায়। আর এরা তো ফতঘাট আগের চিনা আছে, ঠিক কিনা? কি জানোয়ার মুসলমান যে এত নষ্ট হয়ে যার। তুই হিগে ছাড়াছাড়ি গেছ, নিতিলে এত মহব্বত কা?
ইয়াজুজ মাজুজ হয়ে গেছে তুই কোনো নাউজুবিল্লাহ, এটা আরাম তো। আল্লাহ হেদায়েত করক তোরে, আমিন ক। আমি একজন ব্যবসায়ী, আমার বউ অনেক অসুস্থ, আমি বলছি আরেকটা বিবাহ করার জন্য। আমার বউ আমাকে কোরআন শপথ করাইছে, এখন আমি কি করব? দূর, কোরআন শপথ করলে কি তুই কিচ্ছু হইতো না, তুই বিয়ে করি গেলা। এটা সিটারি করি গেলা, কোনো অসুবিধা নেই, এই অসুস্থ, এতে কি জিনা করবো না হুজুর? আমি তারপরে সকজ বিধবা নারী ও একজন বিধবা নারী পছন্দ করি, এটা মা বাবা মেনে নিচ্ছে না, আমি কি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো? মা বাবা মানার কিছুই নেই, তোর যদি তৌফিক থাকে তুই বিয়ে করবি। মেয়ের ক্ষেত্রে না ওলি প্রযোজ্য, তুই তো পুরুষ, তুই চাকরি বাকরি নাই, তুই পরকিয়া করস আরেক বিধবার লগে, তুই বাইতানি তোর বোকা পাবো কে রে ডাকাত। আর হিতির যদি বিয়ে করতে ইচ্ছাস, তুই ত্যাগড়া যুবক, বিধবারে কবি ম্যাডাম আমি আরেকটা বিয়ে করব, একসাথে করব, কুমার একটা করব, আপনাকে একটা করব, চাষা রাজি নিয়ে দিয়ে তোর বিধবার লাই এত ওরানোরে। কারণ তুই যখন ভাবি বুড়োই যাবি কই, তুই হয়ে যাবি পূর্ণ জোয়ান, ঠিক ঠিক তিন, এই জন্য দুইটা একসাথে কর, বিধবারও উপকার কর, তারপরে কুমারী একজনও কর। বাড়িতে তোর জায়গায় দিতে না তোর মা বাপে, কথা বুঝতি, বাড়ি হারাম আর কি তোর। তবে বিধবাকে বিয়ে করে এটা ভালো জিনিস, ভবিষ্যৎ চিন্তা করিয়ে। বিধবা যে আইব পরে তো আপনারা আটকাইব, আর বিধবা বোনে যদি ওইভাবে বলে যে আপনি আরেকটা বিয়ে করেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদের সমাজকে সুন্দর রাখুক। আসসালামু আলাইকুম হুজুর, মোহাম্মদ সাল্লামের কবরে জীবিত নাকি মৃত? কাজী ইব্রাহিম হুজুর বলছে নবীজি জীবিত, এমনকি আল্লাহ মামুনুল্লাহ হুজুর বলছে নবীজি রাজা শরীফে জীবিত। আপনার মতামত জানতে চাই। আলাম্বিয়াও আহিয়াউন ফিল কবরে ওয়াহুম ইউসাল্লুন, নবীগণ পয়গম্বরগণ কবরে জীবিত, তারা নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। নামাজ মানে তারা সলাতের অর্থ হচ্ছে দোয়া, তারা উম্মতের জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। হ্যাঁ, কাজী ইব্রাহিম সাহেবের কথার লগে আর আমার কথা মিলব রে। কাজী ইব্রাহিম সাহেব হলো বিশ্ববিখ্যাত স্কলার, ওনার কথা এত কথা, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও। হুজুর আমরা দুই ভাই, আমি আমার মাকে অনেক ভালোবাসি, এমনকি মায়ের যাবতীয় খরচ ওষুধ ইত্যাদি আমি দেই, কিন্তু মায়ের কাছে আমি ভালো না। ছোট ভাই যার কাছে ভালো, এমনকি আমার মা বাবা ছোট ভাইয়ের প্রতি টান, এখন আমার করণীয় কি? আরে তুই তো ঠিক আছস, টান হেদিকে হইলে কি হয়েছে, তোর জন্য আল্লাহ এত টান। আর মা বাপে অনেক সময় সিটিং, এখন জিগের দিকে টানে বেশি, ইজ্ঞা ভিক্ষা করে, এ ছোট গাবে একের আগে জমি বেশি এলেবে দেখবি, তুই ডরাচ্ছা। লাখ সময় অজ্ঞা আছে, কইলাম কি রে তুই বাপের বিল্ডিং ও থাস না কা, কোনো আর দরকার নাই, মা বাপের জিজ্ঞের দিকে বেশি টানে অবৈধভাবে, ইজ্ঞা ভিক্ষা করব, বুঝছেন? মা বাপ চোখ সমান রাখবেন, মারাত্মক গুণ হইব মা বাপ। আপনাদের জাস্টিস আল্লাহ জাল্লা শাহানু, সব ছেলে মেয়েকে সমান ভালোবাসবেন। আমি আমার 4 জনের সমান সমান ভালোবাসা দিই, আলহামদুলিল্লাহ। কোনো গেলে দোয়া 2বার করলে হরে, হিগ গেলে আবার 2বার করি গেলে, আল্লাহ তো দেখতেছে, হিগ লেগে বেশি করো, তবে 2-1 জনের লাগে একটু বেশি বেশি টান আই যেতে লাগে, মন তো সিটিং তো। বিয়া সাইরান করলো নবীজির এতগুন বো, রাচ্চা এক রাত ইজ্ঞের কাছে এক রাত ইজ্ঞের কাছে, আল্লাহ টান তো আরেক দিকে যাই, হাজা কিসমত তো মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে ভাগ, তবে কলব তো ঠিক রাখতে পারি রে, কলব তো আরেক মে যাইতো লোকে লাগে, দেখবি বউ কোনো প্রিন্সের মতো, বুঝছো তুই গেট মেসাস দিলে টান কম লাগে। আর ওকে যদি প্রিন্সের মতো ন ভালো ডক আছে, হেতের মা বাবা অনেক ভালো, হেতের ব্যবহার অনেক সুন্দর, এতিলে বেশি টান লাগে, কথা ঠিক আছে না? এরকম আর কি ছেলে মেয়ে মুদাব্বির বৃত্তাকার, তো বৃত্ত অনেক সময় অ্যাকুরেট দূরত্বে থাকে না আর কি। মা বাপ সতর্ক থাকুন, সকল সন্তানকে ভালোবাসবেন। মৃত হাদিকে কেন ভয় পাচ্ছে ভারত? মৃত হাদিকে, তাহলে ভারতের 7 সিস্টার নিয়ে তারা কি আতঙ্কে আছে? 10 বার আতঙ্ক, এটা থাকতো না তো, পুরো ভারত টুকরো হয়ে যাব। আর কোরবান্না গোস্ত এটা বাগনা করলে বেটা 7 শরিকে দিব কেন? এটা 7 শরিক হইব কিয়ামতের আগে, এইটারে চীনে খাইয়ে লেবে, চীনে খাইলে আবার লাগবে 3য় বিশ্বযুদ্ধ, গুতে কাফির গেরা মরি, 3য় মহাশক্তি মুসলমান খাড়াই যাব, এইটাই আল্লাহর ফয়সালা।
কাফেরেরা সমানে খাইছে তো, এরকম খানার শেষ, বেল শেষ, ঠিক নেই? মাহদী আলাইহিস সালামের আগমন, চলে আসুন যুবকেরা কোরআনের পক্ষে, আমরা কোরআনের খাই নো খাই আছি। তুই আগরে 100 বার ফাঁসি দে, গেডি কাটি গেল এমনি জিরবে টানি দেয়, কোরআনের সাইতার না। হাদি কোরআনকে ছাড়ছে? আবু সাইদ বুক ফাতি দিছি, রাইফেল দেখলে তুই মুতি দিবি ডরে, এমনি দিয়ে দিছি, মার গুলি ছিদ্র করিয়ে দিছি। আহা হা, কোরআনকে ছাড়ে নাই। এই জন্য আমাদের মৃত মানুষগুলোকে, শহীদদেরকে ভয় পায়। হযরত ইন্ডিয়া গাদেবাহুমুল্লাহ, হুজুর খোঁজ নিয়ে জানা গেছে ওসমান হাদির স্ত্রী এতটাই পর্দানশীল নারী যে তিনি কোনো অবস্থাতেই পর্দা ভাঙতে রাজি নন। মাশাআল্লাহ, অন্য কোনো এ হলে তো নমিনেশন দাবি করি গেলে তো চলিয়ে তো জামাই গারে। সে বুনিয়াদি ফ্যামিলির লোক, সে যেমন আল্লাহর ওলি ওসমান হাদি, তার ওয়াইফ আল্লাহর ওলি। আল্লাহ আমার প্রিয় বোনের ভবিষ্যৎ, তুমি আল্লাহ তার জামিনদার হয়ে যাও। এই সোনামণিকে তুমি খানায় কাবার ইমাম বানাও আল্লাহ। আমার ভাই বলেছে তার সন্তানটা দেখে রাখার জন্য আল্লাহ, আমরা তার সন্তানের জন্য দোয়া দেওয়া ছাড়া আর কি আছে আল্লাহ। তার সন্তানকে এমন একটা নূর দিবেন যে নূর দিয়ে বিশ্বের মানুষ স্মরণ করবে তার আব্বা অমুক ছিল। তোমার কাছে তো রহমতের শেষ নাই আল্লাহ। ওসমান হাদি ভাইয়ের সন্তানকে তুমি খানায় কাবার ইমাম হিসেবে কবুল করো, ইমাম বানায় দাও। তার দাদু ভাইয়ে যেহেতু আলেম, তার চাচু আবু বকর সিদ্দিক বাগিয়া আল আমিন কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, তার জ্যাঠাজি মেজোজন, মানে তারা 3 ভাই। এই উমর দেখছেন, বড় ফুতের নাম আবু বকর, এর ছোট জনের নাম ওমর, তিনি ব্যবসায়ী, আর এর ছোট জনের নাম ওসমান। বোধ ওনার হাদি সাহেবের আরেকটা সন্তান হইলে মনে নাম রাখতো আলী। কেমন নাম, আর নামে নামেও তো বেটা সৌন্দর্য আছে বেটা, সুবহানাল্লাহ কও। আল্লাহ দেখছেন, ও পৃথিবীর মা বোনেরা, ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ থেকে শিখে নেন। তবে আমি ওসমান হাদি ভাইয়ের ওয়াইফকে পরামর্শ দেব, আমাদের প্রিয় বোন হিসাবে আপনি বিয়ে শাদী বসে যান। বিয়ে শাদী বসলেও ওসমান হাদি ভাইয়ের স্মৃতি রাখা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি নিরাপদ থাকবেন, আপনি পৃথিবীর নিয়ামত থেকে কেন বঞ্চিত হবেন, এটাই আপনার জন্য নিয়ামত। এই দরখাস্ত আমি আপনার কাছে রেখে গেলাম, আপনি সিদ্ধান্ত নেবেন। সুন্দরভাবে ইবলিসের সাথে ফাইট করার দরকার নেই, আপনি নিরাপদ থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন, পড়ি আমরা আমিন। এত মানুষের দোয়াকে আল্লাহ কবুল করবে না ওসমান হাদি ভাইয়ের সন্তানের জন্য? করবে না? আমরা তো কেঁদে কেঁদে তার সন্তানের জন্য দোয়া করতেছি ইনশাল্লাহ। হুজুর, ওসমান হাদিকে হত্যার প্রধান আসামি ফয়সাল দেশ থেকে নিষেধাজ্ঞা, তাহলে খনি কি এখনো বাংলাদেশে আছে? এ নিয়ে কিছু বলেন। এরা আমার দিলে টানেরে জানোয়ার দেশে আছে, এটা আমাদের গোয়েন্দা বিভাগদেরকে মাথা অন্যদিকে নেওয়ার জন্য বলছে, ফালাই গেছে, দেখবি ধরা খাইব ইনশাআল্লাহ। আমিন। আল্লাহুম্মা খুযহু, আল্লাহুম্মা খুযহু, আল্লাহুম্মা খুযহু, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ। দিছি মারি আরবিতে ক্ষেপণাস্ত্র মারি। সালাম হুজুর, এটা কোন স্টাইল এনছো? সালাম বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামেরও ডিজিটাল বানালেছ রে হুজুর। তোরা তো আমারও সালাম দেস, বয়সে সালাম দিলে আমি শব্দ করিলে আল্লাহ তো দেখতেছে। তোরা তো রাগস, বয়সে তোকে সালামের জবাব দি না, কিন্তু আমার সময় নেই। ডিস্টার্ব করলে হোয়াটসঅ্যাপে ব্লক করিয়ে লাই, কিন্তু সালামের জবাব লই। বয়সে দিলে বয়সে লই, লিখিত দিলে মনে মনে লই, সালাম লই, আল্লাহ তো দেখতে পাচ্ছেন। আমার একটা প্রশ্ন, একটু কোরআন ও হাদিসের আলোকে বলবেন, সন্তানের আকিকাত দেওয়ার যদি সামর্থ্য না থাকে তাহলে কি গুনাহ হবে? সামর্থ্য না থাকলে গুনাহ আর কি হবে, এটা সুন্নাহ। নিয়ত রাখবেন আল্লাহ আমি দেব। আপনি দিতে না পারলেও আপনার সন্তানও ধনী হয়ে দিতে পারবে তার আকিকা, আব্বার পক্ষ হয়ে আর কি, অসুবিধা কি? আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, পড়ি আমিন। আমাদের প্রিয় বড় ভাই রিয়াজউদ্দিন সকলকে বিয়ে পরামর্শ দেন, কিন্তু তিনি নিজে বিয়ে করেন না। কেউ বিয়ের কথা বললে সবার সাথে গরম হয়ে যায়, এই ব্যাপারে আমাদের করণীয় কি? তোরা তোদের প্রিয় ভাইয়ের যদি তৌফিক থাকে বিয়ে একটা করা, রিয়াজকে রাবিয়ার সাথে বিয়ে করা দেয়। রিয়াজ আসত্তি রে,
ওই সিটিং কই মার তোর মার সিটিং এর মার ঘুষা রিয়াজ ভাই এর আগমন মুনাজাদ্দর রিয়াজ যে সিটিং মুনাজাদ্দর আল্লাহ রিয়াজের জন্য পাত্রী রেডি করো আল্লাহ তোমার খাস রহমত দিয়ে রিয়াজের বিয়ে শাদীর ব্যবস্থা করো হিগে হিজলা তো এটার নাম কিতা রিয়াজের বড় ভাইয়ের নাম কিতা রেদওয়ান কত সুন্দর নাম ফেরেশতার নামে না আল্লাহ রেদওয়ান এবং রিয়াদের বিয়ে একসাথে তুমি কবুল করো যদি দোনো ভাইয়ের বিয়ে একসাথে হয় তাহলে 50 কপি খুতবা কিন্তু তুই ওরা দিবি আমার প্রকাশনের 1 লাখ টাকা গরু একটা বাঁচাই দিছি আল্লাহ তুমি তোমার দিনকে সাহায্য করো আল্লাহ রিয়াজ আর রেদওয়ানের বিয়েটা আল্লাহ আল্লাহ তুমি বিয়েটা দোনোকার একসাথে কবুল করো আমি এই 50 কপি খুতবা চাইছি তারা যাতে দেয় তোরা আমিন করছা এটা আমার রব কোনো দরখাস্ত ফিরে না তোরা তো আসস মনে করছে আমি কয় আর কি জীবনে আমার কোনো দরখাস্ত ফেরত যায় নাই আলহামদুলিল্লাহ যা বলেছি আল্লাহ জাল্লাহ শান আমাকে মায়া করে দিয়ে দেন কোনো ফেরত নাই আল্লাহ ফেরত দেন না আমিন এলাকার 26 ঊর্ধ্ব যুবকদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে এ নিয়ে এলাকার মুরব্বীরা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না এ নিয়ে কিছু বলবেন কি মুরব্বীরকে বিচার আল্লাহ করবে আর হাতে হাতের বলই হতে বুড়ির লই আর হোলার কথা কি এতে চিন্তা করেনি মুরব্বী তোর বিবেক কিতা কইতে আমার আচ্ছা হন মুরব্বী হোলা চাকরি নাই বাকরি নাই ঠিক আছে বুঝলাম নাই হোলা কাম করে না নাই বুঝলাম হোলা হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে হোলা আল্লাহ 30 লাখ টাকা দিয়ে কৃত্রিম ফাউল হইয়া না জাফান তো দেয়নি বুড়িয়া জমি বেশি দেয়নি আচ্ছা হোলা যদি জিনা অ্যাক্সিডেন্ট করে এই হোলা তো জাহান্নামে যাবে ফেরেশতারা কত মার দিব তারে তোমারও তো মারবো মুরব্বী এই যুবকরা আতুরা আল্লাহ আমাদের মুরব্বী এবং মা মুরব্বীদেরকে হেদায়েত করো তারা যাতে দ্রুত 26 ঊর্ধ্ব ফলামাইয়াদেরকে বিয়ে শাদী দিয়ে দেয় আল্লাহ যুবকেরা যেন কাজ করে দেশে উন্নয়ন এবং উৎপাদনে অবদান রাখতে পারে আমিন কও আমিন 26 বুড়িগারা তো কইতো না সিটিং তো ও 26 নিচের গুণ কে ও বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম প্রিয় হুজুর আশা করি ভালো আছেন বর্তমানে আমাদের ছাত্র সমাজ নানান ধরনের অনৈতিক কাজে জড়িত যেমন মোবাইল আসক্তি পর্নোগ্রাফি এবং বিদেশগামী হওয়ার পড়ালেখার প্রতি উদাসীন আমরা যুব সমাজ এসব প্রতিরোধের জন্য অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করলেও অভিভাবকদের অসচেতনতা ও প্রশ্রয়ের কারণে আমরা ব্যর্থ হচ্ছি এসব অভিভাবকদের সচেতনতার জন্য আমাদের করণীয় কি করণীয় হচ্ছে তোমরা পড়ালেখা করবা পদক্ষেপ গ্রহণ করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মুরব্বীরা সব ছেলেরই বিদেশ পাঠাইয়েন না আপনাকে দেখাশোনা করার জন্য তো 2টা সন্তানের দরকার একটাকে ডাক্তার বানান একটাকে ম্যাজিস্ট্রেট বানান একটাকে আলেম বানান আর একটাকে প্রবাসে পাঠিয়ে দেন সকলে মিলে দেশটা উন্নত করেন সব যদি দেশে চলে যান সোনাগাজী এক ফ্যামিলিতে 5 জন বিদেশ এবার ডাকাইতেরা আসে মা বোন সব ডিরে দর্শন করে তুই রেখছি আসস্কা তোরা আমিষা ভাড়া সবটি বিদেশ যাওয়ানোর কারণে তো সন্ত্রাসের স্বর্গরাজ্য হয়েছে আর এটা তো আমেরিকা ইটালিতে মালফাডাস আর ইয়ানো সবুজ সাগর গিয়া জনটা মনটা যা আছে এখন কেমনে কেমনে সাদা খাইবো বাবিগর লগে ফরকিয়া লই আসক্তি এই জন্য প্রত্যেক ফ্যামিলিতে 2-3 অন্তত পুরুষ বাড়িতে রাখবেন এরা ফার্ম করবে এরা মানব সেবা করবে দেশের সভরেন্টির দিকে খেয়াল করবে আর কিছু লোক বিদেশে টাকা পয়সা রুজি করবেন সব রুজি করতে গেলে আমরা সংসার সেভ করবো কে কথা কয় না পড়ালেখা যেটা খুব ভালো ম্যারাটোরিয়াস এটারে পড়ান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ান নটরডেমে পড়ান মদিনা ইউনিভার্সিটিতে পড়ান আল্লাহ আমাকে 6 সন্তান দিছে আমি সবগুলোরই মাদ্রাসা জহির ভাইয়ের 3 সন্তান মাদ্রাসায় আমরা পড়াবো রিজিকের জন্য তো আমরা সৃষ্টি হই না রিজিক তো রাজ্জাক তো আল্লাহ আমরা আগে গবেষণা করব বাচ্চাদেরকে ইলম শিখাবো রিজিক আল্লাহ যে দিক থেকে পারে তিনি দিয়ে দিব ওনার কোনো অভাব নাই উনি রিজিক সৃষ্টি করে সুবহানাল্লাহ কও
করে ফস্ত কি শেষ হয় না রে? শেষ নেই, শেষ তো ইজ্ঞা কিতে আবার। ও প্রবাসী ভাইদের জন্য একজন বোন আয়েশা কিডনি আক্রান্ত। আচ্ছা ঠিক আছে, আমার বোনের জন্য দোয়া করব। তো আরো অসমাপ্ত কথা রয়ে গেছে, ইনশাল্লাহ করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম রে আল্লাহ। মাওলা রে, এই পর্যন্ত যা কিছু করলাম রে, আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা মানিক্যনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার কর্তৃক আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল আমিশাপাড়া, সোনাইমুড়ি, নোয়াখালী। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফা আলহামদুলিল্লাহ। আজকে মানিক্যনগর ঈদের মতো লাগতেছে। বুড়ো মানুষেরা, যুবকেরা, মা বোনেরা। মহিলা প্যান্ডেল আছে কিনা পাশে? ও মাশাআল্লাহ। তো আমার প্রিয় মা বোনেরাও শুনছেন, আসলে এটা একটা আনন্দ, আলহামদুলিল্লাহ। তা আমাকে কর্তৃপক্ষ বিষয় দিয়েছে দিন কায়েমে যুবকদের ভূমিকা, ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা। তো আসলে এই যুবকদের রক্তই আল্লাহ কবুল করেছেন ইসলাম প্রচারের জন্য। প্রায় সকল নবী রাসূলকে যুবকেরাই সহযোগিতা করেছে, আলহামদুলিল্লাহ। যুবকদেরকে আসলে আল্লাহ ভালোবাসে। আমরা যখন ভালো যুবক ছিলাম, মনটা ফেরেশতার মতো ছিল। যত হায়াত বাড়তেছে আস্তে আস্তে সিটিং হইতে আছে, নষ্ট, ঠিক নেই? আমার শহীদ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহ তাআলা, দেখছেন ইয়াং মানুষ, বিয়ে করছে মাত্র, ছোট্ট সোনামণি, 30 মিনিটও কোলে নিতে পারে নাই ইনসাফের জন্য। ইনসাফ মানে ইসলাম, ইনসাফ মানে কোরআনের রাজ। একটু ঘুরে আর কি, ঘুরে ফিরে আমরা এক মোহনায়, আলহামদুলিল্লাহ। রক্ত ঢেলে দিয়েছেন আমাদেরকে ইয়াতিম করে। ঢাকা ইউনিভার্সিটি আমার প্রিয় দুলাভাই কবি কাজী নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলার সাথে ঘুমিয়ে আছেন, আলহামদুলিল্লাহ। যুবক, আপনাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। যুবকের শক্তি যারা কাজে লাগিয়েছে তারা সফল। আজকে যে যারা সম্মানের চেয়ারে বসছে, এই মানুষগুলো, অনেকে তো নিচে বসছেন, অনেকেই নিচে বসছেন। আর ওনাদেরকে যে আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, তো ওনারা যৌবনের শক্তি কাজে লাগিয়েছেন। আপনারা যদি যৌবনের শক্তি কাজে লাগান, আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াব করবেন। পড়ে আমিন। 8 আসনে নির্বাচনে দাঁড়িয়েছে শহীদ শরীফ ওসমান হাদি। আল্লাহ কয় এই ছোট্ট এরিয়ার কিসের বেড়া এমপি এবি, দূর সলিয়ায় 10 দুনিয়ার সমান বিশাল জান্নাতে জাফর তাইয়ারের সাথে একসাথে ঘুরবি জান্নাতের সারাদিন, জান্নাতের সন্ধ্যেবেলায়। সেখানে তো অন্ধকার নেই, আরশ আজিমের ঝাড়কা বাতির নিচে থাকবি। শরীফ চলে আসো, আই লাভ ইউ। কে কয়? আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে তিনি শাহাদাতের মর্যাদা দান করেন। পড়ি আমিন। সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহ শরীফ ওসমান হাদি ভাইকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দান করুন। তা আমি আর কথা বাড়াচ্ছি না, আমি কথাগুলো দ্রুত একটু বলবো ইনশাআল্লাহ। কেমন? আমি মাগরিবের সময় শুনেছি আজকে আমার এই বিষয়, তো এটা দিয়ে করবো আর কি ইনশাআল্লাহ। তো সূরা কাহাফের 13 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আসহাবে কাহাফে একদল ছোট্ট ক্ষুদ্র দল ছিল, তারা মুমিন।
তারা তাদের রবের প্রতি ঈমান এনেছে, আমানু বিরব্বিহিম, তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে। এই যুবকেরা যেহেতু আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ তাদেরকে সারপ্রাইজ দিয়েছি। ওয়াজিদনাহুম হুদা, আমার পক্ষ থেকে আমি হেদায়েত তাদের জন্য আরো বৃদ্ধি করে দিয়েছি। পুরো রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে, এ কয়েকজন যুবক বন্ধু আর কি, তারা শুধু তারাই মুমিন। পুরো রাষ্ট্র ট্রাইব্যুনাল বসাই, কেউ কেউ মাথা গুলি করো, কেউ কেউ গাড়ে করো, ঠিক আছে না, কেউ কেউ ঘাড়ে করো। তো কিন্তু যুবকদেরকে আল্লাহ সেভ করেছেন। আল্লাহ জাল্লা শাহানু এই আসহাবে কাহাফের ভিতরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা যায় না? হ্যাঁ, কনে বন্ধ? তা আমরা তো এখানে ভালো শুনি। এর ঘটনা কি? আপনারা দাঁড়াইলেন কেন? আপনারা দাঁড়াই গেলেন কেন ভাই? বসেন। সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়াই দাও না। এটি এদিকে ফিরে দিছে, এনে মাইকে আওয়াজে ফাটাই গেল, এনে কিচ্ছু নেই। কিনলে এসব সিটিং বাজি তোমরা করো, আমি বুঝি না। ওরা এত আশা করি আসছে বয়ানে, কিন্তু এনে 100 আওয়াজ আমাদেরকে শুনাইতেছে। আর ভাই বুঝতেন না, এটা ওই সাউন্ড বক্সের। সাউন্ড বক্স এনে আছে না, এটা হয়তো কি ফিরে খাড়া করে দাও। এটা খাড়া রয়েছে মানে এটাকে ফিরে দাও না, ক্যামেরাগুলো অন। এখন এডি করবার সুযোগ নেই, দর্শকের দিকে ফিরাও, সে শোনে না খায়। ওরা খাড়া করাও না, এটা খাড়া করাও ভাই। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা যায়? তা আসহাবে কাহাফ, সূরা কাহাফ, যুবকদের শানে আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরা কাহাফ। গুহাবাসী পুরো রাষ্ট্রের কেউ ঈমান আনলো না, রাষ্ট্রপতি হইতে সবাই। কেউ বলে সালেসুহুম, তারা 3 জন, কেউ বলে 5 জন। সাদেসুহুম কালবুন, তাদের সাথে এক কুকুরও চলে গেছে। এটা একটু সরাই এলাম ভাই, এটা পেছনে নিয়ে যান। তো এই যুবকদেরকে আল্লাহ স্মরণীয় করে, বরণীয় করে রাখার জন্য সূরা কাহাফ নাজিল করেছেন। একটা সূরার নাম এই যুবকদের নামে তিনি রেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, বুড়া নামে কোন সূরা আসেনি? হ্যাঁ, শরীফ ওসমান হাদি ভাই কবি নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলার সাথে কবরে, ওনার তো আরো উপরে, এই পৃথিবীর যদি কোনো উপরের জায়গা থাকতো ওনাকে সেখানে রাখার উপযুক্ত তিনি ছিলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে যুবকদের সম্মান আল্লাহর কাছে আছে কিনা? নবীজির বদর যুদ্ধে যারা সাহায্য করছে সব কি বুড়িয়া না জওয়ান? জওয়ান। আল্লাহু আকবার। মায়াজ মুহাব্বত, ছোট্ট মানুষ, মাহফিলে আসলে ছোট্টরা আমাদেরকে আগায় নেয়, তখন সে কথাটা মনে হয়। ইসলামের এই অবদান, যুবকদের এই অবদান, তরুণ কিশোর কিশোরীদের, সুমাইয়া আমাদের প্রিয় আম্মা, এইভাবে 5 জন আম্মা শাহিদা, তারা শহীদ হয়েছেন। শুধু যুবক নয়, যুবকদের সাথে যুবতীও লাগবে, ঠিক কিনা? আমাদের যুবতী বোনেরা যেভাবে রাজধানীতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এটা সে কথা আমাদেরকে মনে করায় দেয়। পড়ি আমিন। শিক্ষক আন্দোলনে ওই 15% বেতনে আমরা প্রেস ক্লাব এবং শহীদ মিনারে যখন মিছিল দিতে দিতে ক্লান্ত হয়ে যেতাম, আর আমাদের পুরুষদের মিছিল দেওয়ার আর বল নাই, তখন দেখছি যে এক হেড মিস্ট্রেস, সম্ভবত উত্তরবঙ্গের, তিনি পর্যন্ত মিছিলে, এবার তিনি মিছিল ধরছেন। তখন আমার ওই কথাটা মনে হলো, আচ্ছা মাইকের কি হয়েছে? শয়তান আর পুরা সোনায় মরিয়ান নাই।
এটা মনে তোরা টার্গেট করে তারা ইনশাল করছে। কি কি হয়েছে শব্দ ঠিক আছে, সেখানে তোদের কথা আমরা শুনি, আমাদের কথা তোরা শোনস নাই, সেটারই কোথায় পাইছস? তুই যাবে এক যাবি যা, মাইক আল্লাহ চালাইবে ফাইজলামি বেটা। আমাদের 35-40টা ক্যামেরা, সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট হর, তুই শোনস নাকি? ভিতরে মাইক আছে না, এটা চলে না, এটা চলে না, এই মাইকটা, এই দুইটা বন্ধ। কি সমস্যা তো এই জায়গায়? জবাব দিতে আছে। এই দুইটা মাইক চালাম না ভাই, অন্যগুলো সব বন্ধ হইলো, এই দুইটা চালাইলে তো হয়ে যায়। শোনাইবে না আল্লাহ, শোনাইবে না। তোমরা যেভাবে খেলতে আমার মনে করো, তসবিহ পড়লে না কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ দিলা না কেউ, তোমাদেরকে আল্লাহ কোরআনের বাণী কিভাবে শুনাইবে? এই যা আসছে মানুষ, তোমাদেরকে আমি মাইক ছাড়াই শুনাইতে পারবো, সে পাওয়ার আমার দেহে আছে। আল্লাহ জাল্লাহ শাআনহু সেই শক্তি আমাদেরকে দিছে। তুমি নিশ্চুপ থাকো না। এই মাইকটা, এটা এই সাউন্ড বক্স, এটা ফিরাও না, এদিকে বইরিস এত মোটা হই বেটা, এদিকে ফিরা, অত দুনিয়া লই বইরিস এত মোটা হই। একটা জিনিস তো নিজেরাও কিছু করা লাগে। এবড়া খাওয়া দাঁড় করা, দাঁড় করা। কষ্ট করবি, বিয়ে হয় না, মাইয়া সহ হয়ে যাচ্ছে, বিয়ে তোটা দিব কে? বিয়ে বিয়ে মাইয়ারতে বিয়ে বইয়ে না তোর কাছে, ঠিকই আছে। অনেক কিছু তার সহযোগিতা করা লাগে তো মাইকো লাটারে। মাইক যেহেতু ডিস্টার্ব, তোরা সাউন্ড বক্স গুলো একটু ঘুরে দিয়ে এখানে ম্যানেজ কর। শোনা জানি এবার? তো আগের তো মাইক, আঘাতে তো নাই, এনে দৌড়াই দিছি। বুঝলাম না, আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে। তো এখন এই বদর যুদ্ধে মাহাজ মুআব্বাস ছোট্ট মানুষ, নবীজি ডিক্লার দিলেন, আসো তোমরা কারাগার আছো মদিনা তৈবার, যুবকেরা সেনাবাহিনীতে ভর্তি হয়েছে, মাফে টিকছে। এই মাফের সিস্টেম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে করেছেন। সেনাবাহিনীতে বুকের মাফ লাগবে, উচ্চতা লাগবে, এটা প্রযুক্তিবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনা তৈবা মাপলেন তো ছোট দুইজন মাহাজ মুআব্বাস, তারা মাফে টেকে নেয়, ইঞ্চিতে কম। অনেক অনুনয়-বিনয়ের পর মাহাজকে লইলেন না। ছোট ভাই কান্দে, ভাই রে তুই নবীজির সাথে জিহাদের ময়দানে যাবি রে, আমি বুঝি পারলাম না, আমি বুঝি ওসমান হাদি হইতে পারলাম না রে ভাই। নবীজি কো আচ্ছা তুমি পরের বছর পরে পারিবা। কজুর আপনি যে আমার বড় ভাইটারে লইলেন, হেতে তুমি তো আমার শক্তি বেশি, কুস্তি খেলাত লাগাই দেন, দেখবেন হেরে কিভাবে আমি সাইজ করি গেলাই। মাহাজ কে মুআব্বাস বলল, ভাই এভাবে তুই একটু আজকে শক্তি কম দেখাবি, আমি বক্সার মোহাম্মদ আলীর মতো তোর সাইজ করে গেলাম। যেমন কথা তেমন কাজ, এভাবে তাকে পরাজিত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি মনে তাদেরকে লইলেন। মেজর জেনারেলকে বললেন, বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রাখিয়েন, প্রচন্ড লড়াই বদরের প্রান্তরে। আল্লাহু আকবার। ওই দুই ভাই কয়, সম্ভবত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আঙ্কেল আবু জেহেল সিটার কই? কার বেটা আবু জেহেল্লা করস, আজকে যুদ্ধ দেখছস না, জীবন লোক তাবুর ভিতরে বই থাক, বার হইস না, মার কিভাবে চলে দেখস না, বাঁচাও চিৎকার, রক্তে গোসলে গেছে। আমাদের কত ভাই শহীদ, তোরা আইসো আবু জেহেলের খবর লইতে। আঙ্কেল একটু দেখার না। ও কি করবি? ও দেখি না কি করতে পারি। ওই যে লম্বা স্টাইল করা, এই সেই যাইয়ে মাহাজ মুআব্বাস পায়ে আঘাত করলো। হে উপর হয়ে দেখে, কি রে বিচ্ছু আসলে কই থেকে? যখন উপর হইল, আরেক ভাই দিছে ঘাড়ে কোপ। ইসলামের বড় দুশ্মনকে হত্যা করেছে এই যুবকেরা, কিশোরেরা। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু দেখাই দিছে আর কি, আমি আল্লাহ ইচ্ছে করলে ছোট্ট সোনামণিদের মাধ্যমে, যুবকদের মাধ্যমে পুরো দিল্লির মসনদ কাঁপাই দিতে পারি। কাঁপাই দিছে, ঠিক কিনা? কয়জন গুলি করবা, গুলি শেষ হয়ে যাবে। বিদ্রোহীরা, মুজাহিদেরা, শাহজালাল ইয়ামানি
মীর নিসার আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি সৈয়দ আহমদ বেরলভী, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, নিজামী সাইদি সাহেবের উত্তরসূরিরা শেষ হবে না। একজনের পর একজন কল্লা দেওয়ার জন্য রেডি। সবরেন্টিকে আমরা হেফাজত করবই করব। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যত নামাজ হবে, রোজা হবে, হজ হবে, জাকাত হবে, এর একটা অংশ শহীদ ওসমান শরীফ হাদির কবরে যাবে ইনশাআল্লাহ। আমাদের ইবাদতের অংশ, কারণ তারা সাদগায়ে জারিয়ার কাজ করে গেছে, শুধুমাত্র ইনসাফের জন্য, কোরআনের জন্য জীবনটা বিলিয়ে দিয়ে গেছে। সে মরে নাই। আল্লাহ বলেন কারেম মমতা বলো বালাহিয়ায় বালাহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তারা যে জীবিত, তোমাদের সফটওয়্যার এটা বুঝবে না। তারা জীবিত। ওয়াইন্দা রাব্বিহিম ইউরজাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। আপডেট খানা, এক একটা খানা 70 রকমের গন্ধ, 70 রকমের সুবাস, 70 রকমের স্বাদ আল্লাহ জাল্লাহ শানু তাদেরকে দিচ্ছেন কবরে ইনশাআল্লাহ। আমিন। তো মাজ মুআব্বাস নবীজিকে শিশু কিশোরেরাই আবার চিনছে সকলের আগে। 15 দিন 15 রাত, 7 দিন 7 রাত, মানে 15 দিনের মতো লেগেছে মদিনা তৈবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। সবাই তাকাইয়া থাকে মক্কা মুকাররমার দিকে, এই বুঝি আসতেছে। বলা ভাইনি গাছের উপরে উড়ে রয়েছে, খেজুর গাছের উপরে। বুড়ারা তোরা ফলা ইঞ্চ ফলা, মুরব্বীর মাথার উপরে উড়ছে। ঘটনা কি? নিচে নাম, কামাগল লগে সেনাগিরি খেলা নেই, আমরা কেন নিচে নাম? তোরা নিচে নাম, গাছে তো পড়বি, মাথার উপরে উঠছে, এটা বেয়াদফিন কষাটা, এটা বেয়াদফিন। আমরা চাই না আমাদের সোনামণিদের আগে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে দেখবেন। আমরা এই নবীজিকে সবার আগে দেখার সৌভাগ্য অর্জন করব। আমরা এই নবীজিকে মিছিলে মিছিলে মদিনা তৈয়বা বরণ করে নেব। তালাল বাদরু আলাইহিনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দার। শিশুরাই নবীজিকে বরণ করে নিয়েছে। এইভাবে মুসা আলাইহিস সালামকে ওনাকে ইয়াঙ্গেরা সহযোগিতা করেছে। তারপরে জাকারিয়া আলাইহিস সালামকে ওনার ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাম সহযোগিতা করেছে। এই নাবালক থাকতে আব্বার পার্টি করত, আব্বারে ভালোবাসতো, আব্বার মিশন সাকসেস করার জন্য সব সময় ইবাদত বন্দেগীতে লেগে থাকতো। তৎকালীন রানী আর কি হেতি পৃথিবী যিনি চালাইতো, ওনারে প্রেমের প্রস্তাব দিছে, কই গিয়া আবিতি আছে, এই ফলাগারে আমার দরকার। উনি ছোট্টবেলা থেকেই আল্লাহর নেককার বান্দা। মা কত কাঁদত করে, আব্বা 90 বছর পর তোর দোয়া করি পাইছি, আবার তুই যেভাবে কান্দার শুরু করছো, চোখ তো শেষ, তোর এটি ক্ষত হয়ে গেছে, ফোকা ধরে এলিছে গালে। ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীর কাছে তোর দেখাইলাম, একজন অফিসিয়াল সার্জন, তুই তো মরে যাবি গিয়া, তুই এত কান্দস কা? মা কাঁদতেছি, আপনি যে চুলাতে আগে আগুন ধরান, কি দিয়ে ধরান? বাবা ছোট ছোট লাকড়িগুলা দিয়ে ধরাই, ছোট লাকড়িগুলা শুকনা বাইল খোল, সুপারি গাছের খোলগুলা আমরা হামজাল বলি, হামজাল দিয়া ধরাই। মা আমার ভয় লাগে গো মা, জাহান্নামের অগ্নি আল্লাহ আমাদের ছোট্ট সোনামণিদেরকে দিয়ে উদ্বোধন করে কিনা, এই জন্য আমি এত কান্দি। আব্বা তোর তো গুনাহ নাই, কান্দিস না। মা গুনাহ না থাকলেও আল্লাহর ভয়ে কান্দি। আল্লাহ জাল্লা শানু এই নবীকে স্পেশাল একটা সার্টিফিকেট দিয়েছেন, সাইয়্যিদাও ওয়া হাসুরা। এমন নবী যিনি জৈবিক কোনো চাহিদার দিকে তাকাননি। সেই নবীর স্নেহের দন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, যদি ইতিহাস সত্যিই হয়, তিনিও বিয়ে শাদী করেন নাই। মা আমি এই জন্য কাঁদি। তুই মরে যাবি কি? তো মা মরলে আর কিতা করবো, কাঁদে, গা হয়ে গেছে এদিকে গালে। সেই নবী যখন ইয়াং হয়েছে, নবী তো নবীদের চেহারা তো আল্লাহর নূর, সৌন্দর্যের রাজা তারা। ওই ম্যাডামে আফা প্রেম প্রস্তাব দিছে, আমার রাজপ্রাসাদে থাকবেন, খাইবেন, আপনি আমার
স্বামী হইবার সৌভাগ্য অর্জন করবেন। ম্যাডাম বেয়াদবি মাফ করেন, আমি তো কখনো মহিলার দিকেও তাকাই না, আমি ছোটবেলা থেকে তো আপনি জানেন আপনার দেশের আমি সাফার নাগরিক, আপনি তো সব জানেন। না তুমি আমাকে বিয়ে করতে হবে। কে কে আছে না মুন্সিগঞ্জে বিয়ে করে? হ্যাঁ, বিয়ে ছাড়া আহা আহারে মুন্সিগঞ্জ রে। তো আফা খুব রাগ হয়ে গেছে, ট্রাইব্যুনাল বসাইয়া ওনাকে দর্শন মামলা হাজির করছে। উনি বিয়েই করেন, প্রেমে করেন, উনি দর্শন মামলা। দুনিয়াটা এখনো সে উল্টাভাবে আছে। যিনি সারা জিন্দেগি ধর্ম প্রচার করলেন, ওনারে মামলা দেয় ধর্মীয় অনুভূতিতে সাইদ হিসাব বেলা আঘাত করছে। অ্যাডভোকেট শিশির মনির ক্লাস 3 থেকে একামতে দিনের অতন্দ্র প্রহরী, একামতে দিনের কর্মী, কোরআনের রাহবার, ওনার এক ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। সেই আফার ক্লাসমেটেরা এখনো আছে দুনিয়াতে, থাকবে ওরা, এটা আমরা পাত্তা দিই না। তো এখন আইন পাস করি, কি শাস্তি কয়, ওনার হাত পা এগুলো রবার দিয়ে বাঁধো, এই রগগুলো বাঁধি এখানে রগগুলা কাটে দিছে। জাকারিয়া আলাইহিস সালামেরও ফোন করাই আনাইছে, আসেন ট্রাইব্যুনালে চাইরিস। মা বাপের সামনে হুতেরে মারলে, ও মা বাপ তো জিন্দা মরণ, বাপ বেটা দুইজন নবী, সুবহানাল্লাহ থাক। এই হাতের রগগুলা, পায়ের রগগুলা কেটে বলে রাখছে, সকল রক্ত তারপরে বলে পড়ছে। রক্ত দেখি দেখি তারপরে স্বাদ মিটেছে। বিয়ে করতে কা আছে না পৃথিবীর কে কারে কারে টোড়ায় ফাঁড়া দিয়ে নিজে হাতে জবাই করে? প্রমাণ হবে একদিন এই মাবুদের এই জমিনে, হয়তো আল্লাহ দেখাবে আমাদেরকে, ঠিক কিনা? টোড়ায় ফাঁড়া দি বাফের বয়সী লোকেরে টোড়ায় ফাঁড়া দি জবাই করে। আরশের রব, তুমি তো কুদরত আলা, তুমি এই সমস্ত সিটারিগুলা তরুণদের সামনে প্রকাশ করে দাও ভিডিওর মতো। আল্লাহ ইয়াউমা তুবলা সারায়ের, তুমি সাত্তার, বুঝলাম তুমি সাত্তার, কিছু তো তুমি তুবলা সারায়ের, গোপন রহস্য কিছু ভিডিও ভাইরাল করে দাও, কিছু করো না আল্লাহ, আমরা দেখি। কথা ঠিক কিনা? তো এই যুবকেরা ইসলামের জন্য, ইয়াহিয়া আলাইহিস সালাম বিয়েও করেন নাই কিন্তু প্রাণ দিয়ে দিয়েছে। এইভাবে যুবক তোমাদেরকে আল্লাহ ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর জিলদে আউয়ালের 91 নম্বর পৃষ্ঠাতে একখান হাদিস বলেন, প্রথম লাইন থেকে হাদিসটা শুরু হয়। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। প্রথম চান যে হাসর মাঠে আল্লাহ জাল্লাহ শাআনহু যে ট্রাইব্যুনাল বসাবেন, সুপ্রিম কোর্ট, সেই কোর্টে আল্লাহ ধরে ধরে 79 প্রকারের লোককে আরশ আজিমের নিচে আল্লাহর কাছে স্থান দিবেন। প্রথম চান যে হচ্ছে 7 জন, এর ভিতরে প্রথম নম্বর হচ্ছে ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, যদি তিনি মুমিন হন। ন্যায়পরায়ণ, দল বিদলের দিকে চায় না, ধর্মবর্ণের দিকে চায় না, ইনসাফ ইনসাফ। এরকম মানুষ পৃথিবীতে কম এখন, ঠিক কিনা? নফসের তা আনা ঠিক থাকতে পারে না। তো এর ভিতরে 7 জনের একজন হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী যারা ইবাদত বন্দিগিতে বড় হয়েছে, বুড়ো হয়েছে। আল্লাহু আকবার। ওই যুবকদেরকে, ওই যুবতীদেরকে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা আম ধরে নিই আমরা, যুবকের কথা। যুবক দিয়ে যদি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ইয়াংদেরকে বুঝাইছেন, আলহামদুলিল্লাহ। তা আমার যুবতী বোনদের পায়ে আমার দরখাস্ত থাকবে, প্রিয় বোন, অন্তত প্রতিদিন 1 মিনিট আপনি কোরআন তেলাওয়াত করেন। যুবক 1 মিনিট কোরআন তেলাওয়াত করেন। 1 মাসে একটা আয়াত শেখেন। কয়টা আয়াত? এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা 1 মাসে শেখেন।
রব কারে কয়, আলহামদু কি, প্রশংসা কি, সুন্দর করে তখন নামাজে এই কথাটা স্বপ্নে আসবে আপনার। এই সূরা ফাতিহা প্রয়োজন আপনি 7 আয়াত 7 মাসে শেখেন। বড় আফসোস, কোরআন পড়ার লোক নাই নাই রে। যুবক রে, তুই যে ভিডিও বার্তা চাস, এগুলা চাস, মোবাইল নেট আজ আছে কাল নাই। আজকে ভূমিকম্প হলে, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হলে নেট আর নাই। 300-400 বছরের জন্য পৃথিবীকে একটা মাঠ দিয়ে স্টপ করে রাখবে। কেউ জানবে না বিমান ছিল, কেউ জানবে না বিদ্যুৎ ছিল, কেউ জানবে না নেট ছিল, মোবাইল ছিল, রড ছিল, বিল্ডিং বাড়ি ছিল। আফসারি হুজুর মাথা ঠিক আছে নি? আপনারা এই সমস্ত কথা পান কই? নবীজি বলছেন মাহদী আলাইহিস সালাম আসলে ইয়াজুজ মাজুজের আগে, ইয়াজুজ মাজুজ যখন এই পৃথিবী ধ্বংস করবে, এর ইয়াজুজ মাজুজের তীরগুলো টোকাইয়া মা বোনেরা বাত রাখবে, আগুন জ্বালাইবে। তাইলে বোঝা গেল বিদ্যুৎ ছিল যে, গ্যাস ছিল যে, তারপরে তেল ছিল যে, পৃথিবীর কেউ জানবে না। এই প্রযুক্তিটাই আর জানবে না। আজ থেকে 30 বছর আগে আমরা জানতাম মোবাইল আছে, এখন মোবাইল পাই এটারে বিয়া করি রয়েছে যুবকেরা, কত দারুণ লাগে। এটা চাই এটারে ওই সুপারি বাগানের তলে দেখায়, সাগর গেড়ে দেয়া, বাইরে 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 বাইরে। এখন মাহফিল চলাকালীন যদি এখন মেসেঞ্জারে ফিঙ্কি তারে ভিডিও কল দেয়, এতে কালকে আমার জন্য 1000 টাকা পাঠাইবে, হুজুর বোধ আপনার দোয়া লাগিয়ে গেছে। এটাকে আমি ফাউল বলি? সেলফি উঠে আলহামদুলিল্লাহ কয়, কাটটা কবিরা গুনা সেলফি, এটা উঠে আলহামদুলিল্লাহ হুজুর বহুত দিনের স্বপ্ন পূরণ হয়েছে। এইসবে দেখি পাগলের হাট বাজার। কেমন তো মোবাইল চাইতেছ? সাগর সবুজ পেন্টু সা, তুই মহাগ্রন্থ আল কোরআনের ভিডিওটাও একটু দেখিস, এখানেও রিলস আছে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায়, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো। তোমার আব্বা আদম সফিউল্লাহর জান্নাতে বিয়ে পড়াইছি রে বান্দা, অনেক দারুণ। এই সোনাইমুড়ি মানিক্যনগর আমিষাপাড়া ইউনিয়নে ইমাম সাহেব হুজুরে, কাজী সাহেব এই ইউনিয়ন চেয়ারম্যানে তোমারে বিয়ে করাইছে, বিয়ে পড়াইছে, আর জান্নাতে আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। কে কয়? একটু হাতটা দিয়ে রাইফেলের মতো সোজা করে আমার রবকে দেখান, কে কয়? আল্লাহর কথা মিথ্যা? আল্লাহ নিজে বলছেন, যুবক রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? প্রেম কার লগে করবি? চেক দিয়ে লাগব। আল্লাহ তোরে আমি বিয়ে করাবো। সূরা আর রহমান আল্লাহ বলছে, বান্দা কেমন নাইয়রি জানোস? লামিয়াত মিস হুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান। এমন নাইয়রির সাথে বিয়ে করাবো যুবক, যে মহিলাগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, কোনো জিন পর্যন্ত টাচ করে নাই। আমি সাভারা কলেজে, খলিলুর রহমান ডিগ্রি কলেজে, তুই জিজ্ঞের লগে প্রেম করস, তুই টাচ করবার আগে আরো কত টাচ হয়ে গেছে। সিএনজিতে আরেক বেড়ার লগে বইছে, গা অত লাগি গেছে। আল্লাহ কয় জান্নাতে স্পেশাল গাড়ি আছে তোর, ওই জিজ্ঞারে আমি বিয়ে করাম, ইগের লগে কেউ লাগে না। আগো এই ফিন্টু বিয়ে করতে গেছে ফিঙ্কুরে, ওই হলবান্যার ফুলের গোড়াই এনে নুরুল আমিনের মাইয়া দরসা 18 জন নিছে তার বন্ধু বান্ধব। সেগুনে ফিন্টুর বউ এখনো বউ হয় না, ফিঙ্কুর গালদারি ক, ভাবি আপনার গাল তো অনেক শক্ত, আমাদের ফিন্টু ভাই না গাল অনেক নরম। পাত্রী দেখা অনুষ্ঠানে হেরা হেরে মাজারের মতো আদি টাচ করে দোয়া লইয়ে লেছে। আল্লাহ কত কিসের পিছে চলস যুবক? বিয়ে আমি করাবো তোকে। সূরা রহমান সাক্ষী, লামিয়াত মিস হুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ তোমাদেরকে এমন
হুরের সাথে বিয়ে পড়াবো যাদেরকে মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত টাচ করে না। আল্লাহু আকবার। আজওয়াজ মুতাহহারা এই সমস্ত ব্যাখ্যা তো করছি। ফু তো পবিত্র, তারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, গন্ধ থেকে তারা ফু তো পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়েজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। চারটা আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন। আর তুই এনে হুন্ডা চালায় খুকুন্নার পিছু দিব, খুকুন্নার ফিরে থাবর দিগস রূপসাগরে জলক মারিয়া। কি এর জলক মারব? এ বুড়িকা করে জিজ্ঞেস করছ ওয়াইফের এসকারাম এসকারাম আগে মাবুরে জিজ্ঞেস করিস নাই বেল নাই। তুই মহাগ্রন্থ আল কোরআন চালি না, তুই কবি হুর জান্নাতের ঝলক মারিয়া। শারমিনেরা শামিমারা যখন হিন্দি যাইব তুই এভাবে কবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মত জান্নাতি মহিলারা যদি একটু থুতু নিক্ষেপ করত, থুতুর সুঘ্রাণ কত, সুবাস কত, সুগন্ধ কত, তামাম পৃথিবীর মানুষ জান্নাতি হুরদের থুতুর ঘ্রাণ ফেলে মূর্ছিত হয়ে তারা পাগল পারা হয়ে মারা যেত। নবীর কথা মিথ্যা কিনা? যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানে ওনাকে চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে আল আমিন। একজন মেম্বারও হুজুরের বাড়ির লোকের নয়, একজন মেম্বারও হুজুরের দলের না, তিনি আল আমিন। সুবহানাল্লাহ। 12,500 হুর বিচার নিকাশ হয়ে যাবে। তোকে জান্নাতের টিকিট দিলে 80,000 বডিগার্ড তোর গেলমানেরা জান্নাতের বাসর ঘরে ঢুকবে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা? ম্যাডাম আমরা তো হচ্ছি গেলমান, এই যে আমাদের আইডি কার্ড দেখেন না। তো কেন এসেছো? ম্যাডাম আপনি যে মাহবুব ভাইয়ের জন্য অপেক্ষায় ছিলেন, ভাইয়া তো জান্নাত শুভ সংবাদ প্রাপ্ত হয়ে গেছে, ভাইয়া আসতেছে। তখন জান্নাতি মহিলারা বলবে হাল রয় তুমহু, তোমরা কি মাহবুবকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা তাকে দেখেছি। তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা ফাস্তা খিপ্পা থা গোমটাটা টেনে দিয়ে অন্দর মহলে মুস্কি হাসি দিয়ে চলে যাবে। নবীর হাদিস। তোরা যে এই মোবাইলে পাগলে গেছ, ইউটিউব, ফেসবুক, তামাম পৃথিবীর 1000 কোটি মানুষ হুজুর মুজুর অলি আবদাল গাউজ কুতুব সবাই রাতে টাচ মোবাইল, সবাই মোবাইলের বিয়া করি এই নেগেটিভটা চাইতে আছে। আর ফেসবুকে অ্যাড দিতেছে কিতা কিতা বেছে, কত ইঞ্চি হইব, কত মিনিট হইব, কত সিটারি এগুলা, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সিটারি এগুলা। এগুলাকে বন্ধ করে দেওয়া উচিত। যে জিনিসগুলো আমাদের ক্লিনিকে তো সেল দিবে, তুমি এখানে বেচার কে? প্রতারণা। এটা কি প্রতারণা? আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই ছেলে ফেলেগুলো অনলাইনের ব্যবসার মাধ্যমে, ঠিক কি না? প্রিয় বন্ধুরা, যুবকেরা একটা আয়াত পড়ো। কয়টা আয়াত? কয় মাসে? তোমার বুকে হাত রেখে আমি বলছি, প্রিয় বোন, ঢাকা ইউনিভার্সিটির সকল বিশ্ববিদ্যালয়ের বোনেরা চাকরি করার জন্য, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য, ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য অনবরত পড়তেছেন, ইংলিশ মিডিয়ামে পড়তেছেন, জাস্টিস হবেন। প্রিয় বোন, কখনো কি আপনি চিন্তা করেছেন একটা বার তো কোরআন পড়লেন না? আপনার কাছে আমার দরখাস্ত, একটা আয়াত পড়েন, 1 মাসে পড়েন। প্রিয় বান্ধবী, 12 মাসে 12টা পড়েন, 5 বছরে 60টা হয়ে যাবে। এভাবে আপনি কোরআনের ছাত্র হয়ে যান, ছাত্রী হয়ে যান। যদি আপনি মারা যান শাহাদাতের মর্যাদা পাবেন। এই সোনাইমুড়ি 7 থেকে 8 লাখ লোক, আজকে 8 জন লোক পাবেন না সকালে কোরআন তেলাওয়াত করেছে। কথা ঠিক কিনা? আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, সময় কই আপনার কোরআন পড়ার? দুনিয়াতে না সেলুট মারে, কবরে আপনি বড় একা একা। কত মানুষ ব্যস্ততা, শরীফ হাদিস জানা যায়
ওসমান হাদির জানাজা, লাখ লাখ লোক, কবরে ব্যারিগেড, কয়েকজন গেছে, 3 জন নামছে, শেষ। শরীফ হাদির, ওসমান হাদির কবরে আর কেউ নেই। আছে, সবাই দেখেছে। আমার প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ দেখে কেঁদে জারজার হয়ে গেছে। কিন্তু মূল বন্ধু, মূল কবরে আপনার ফ্রেন্ড হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ও যুবক, তোমার বন্ধুকে আল কোরআন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। লাখ সময় চাইবেন আমাদের শেষবারের মতো, আমার ছেলে করে কইবেন যে ভাতিজা রাফিউল্লাহ অলিউল্লাহ, ঘুমটা সরাও, আমার বাইরে একটু দেখি। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। বড় একা কবরে, আপনাকে সবাই চলে আসবে মাটি দিয়ে। ফাতানে মালাকানে ফাইজলে সানেহে, মাটি দেওয়ার পর সবাই চলে আসার পর 2 জন ফেরেশতা আপনার কবরে ঢুকবে গো আম্মাজি ও আমার বান্ধবীরা, ঢাকা ইউনিভার্সিটির বান্ধবীরা। অনেকে তো আত্মহত্যা করেও মরেন, যে যেভাবে পারেন মরতেছেন, মরবেন, মরা শিওর। ওয়াইলাইহি তুরজাউন ওয়াইলাইহি তুহশারুন ওয়াইলাইহি ইউরজাউন। ইচ্ছা অনিচ্ছা আপনাকে যেতে হবে। ওসমান হাদি ভাই চলে গেছে 25 বছর বয়সে, 30 বছর বয়সে। আমাদেরকেও যেতে হবে, তিনি মরিয়া বাঁচিয়া গেছেন, আমরা বাঁচিয়া মরতে হবে। বড় কঠিন অবস্থা আমাদের। কবরে যখন রুহুটা ফেরত দিবে, 2 জন ফেরেশতা এসে আপনাকে বসাবে। বসানোর পর চোখ মেলে দেখবেন যদি আযাবের আপনি উপযোগী হন। প্রিয় বোন, প্রিয় আমার আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, তখন দেখবেন কবরে অসংখ্য অনেকগুলো ফেরেশতা অস্ত্র হাতে, কারো হাতে রাইফেল, কারো হাতে চাইনিজ কুড়ে, কেউ অস্ত্র ধারাইতেছে, কেউ হকি স্টিক, কেউ বক্সিংয়ের মেশিন, কেউ তার কাঁটা, কেউ জয়েন্ট ফাইভ, একজনের হাতে এক এক অস্ত্র। আবার কেউ কেউ আছে প্রতিবন্ধী ফেরেশতা। প্রতিবন্ধী কেন? তারা এদিক দিয়ে হাত দিতে বলবেন, ধরতে বলবেন, সে আরেক দিক দিয়ে ধরবে। প্রতিবন্ধীর হাতে ডেকার দিছে কেন? আপনারা মনে করবেন যে সে এমনি এমনি মারতে আসে চোখে, আসলে চোখে মারবে না, আপনি চোখ সেভ করবেন, ফাত করে ফেটে মারে দিবে। নবীর হাদিস, সহিহ হাদিস। প্রতিবন্ধী ফেরেশতা, অন্ধ বধির ফেরেশতা, নবীর জবান, যে নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। মুর্দার ডরায় জীব, আল্লাহ কোথায় আসলাম মাবুদ, সব হারালাম, গণভবন হারালাম, সংসদ ভবন হারালাম, আল্লাহ ফ্যামিলিও হারালাম, বড় একা হয়ে গেলাম। এরা কারা? বড় অসহায়, বড় অসহায় অন্ধকার কবর। আল্লাহু আকবার। এরপরে এদেরকে থামানোর জন্য একজন গডফাদার আপনি মাথার দিক থেকে দেখতে পাবেন। আপনি যখন একা, তখন আপনার এক সহযোগী আসবে মাথার দিক দিয়ে, এদেরকে দম পেবে। তোরা? আমরা ক্যাডার। ক্যাডার? তুমি কি? আমি তো ক্যাডার কন্ট্রোল করি, গডফাদার আমি। তোমার নাম? আর নাম বাদ দেবে না, নাম দিলাম তোরে ঢুকাই। কারে ঢুকাইবা? তোরা সবটি আমার এক মুঠোইবি। তুই কে রে? এত বড় কথা। অস্ত্র AK-47 গুলি করবো, গুলি বুলেট প্রুফ, আমি কি করবি? তুমি কে? আমি আফসারির বন্ধু,
আমি পিঙ্কির বন্ধু, শারমিনের বন্ধু, রাবেয়ার বন্ধু, আয়েশার বন্ধু। তোমার নাম কি? আমার নাম আল কোরআন। আফসারি ভাই নিজের মতো করে ওয়াজ করলেন, আপনারা তো ভালো লাগলো না। এই যে কোরআনে কারিম, এটা তো মানিক্যানগরের মসজিদ থেকে আনছে, ঠিক কিনা? শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, ঠিক কিনা? এরপরে একটা দোয়া আছে, আসেননি আলেমেরা কেউ? পরের লাইনে কি আছে লেখা? এ সাইডে আলেমেরা আসেনি, পরের লাইনে কি লেখা? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি লেখা? কি লেখা? হ্যাঁ হ্যাঁ, পরের লাইন কি লেখা? এই জবাব সেখান থেকে আছে, আলহামদুলিল্লাহ। কিতের হুজুরেরও ইচ্ছা নষ্ট হয়ে যায়, আমার কাছে অবাক লাগে। হাসিস না, এটা কিয়ামতের আলামত। আলেমদের থেকে এলেম উঠে যাবে। এটা তো আমরা ক্লাস 3-তে থাকতে মুখস্থ করে এলেছি। দোয়াউ খাতমিল কোরআন, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা জালহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনাল লাইলি ওয়া আনান নাহার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে বন্ধু বানায়। দেখছেন, শেষ আয়াতের সাথে এটা লেখা, সহিহ হাদিস। আল্লাহ, পৃথিবীর কোনো বন্ধু থাকবে না রে মাওলা। কত চলা চলেছি নাইমের সাথে, নাইম আমার সাথে চলেছে, কবর দিয়ে বড় ব্যস্ততা, চলে আসবে দৌড়াইয়া কাজ, ব্যস্ততা। নিজেও তো প্রিয় মানুষদের জানাজায় যেতে পারি না, খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। কিন্তু অনাদি অনন্তকাল যখন শুইব 40,000 বছর, কবর হাসর মিজান ফুলছে রাতের সাথী বাতি, ওয়াজআলহু লি নূরাও, আল্লাহ কবরে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমাকে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়ে দিও রে আল্লাহ। আমার প্রিয় এই কোরআনকে আমার বন্ধু বানাইয়া। দেখছেন, এটা বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ করলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সোনাইমুড়িতে কিছু মানুষ আছে, তারা আল্লাহর পরিবারের লোক। সাহাবীরা কয়, নবীও আল্লাহ তো বিয়ে শাদী করে না, আল্লাহর পরিবার আসছে কই থেকে? না, বিয়ে শাদী না করলেও আল্লাহ তো এগুলা থেকে ফুত পবিত্র। আল্লাহর কিছু মহব্বতের লোক আছে, তার পরিবারের মতো মহব্বতের লোক। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ও নবী, তাদের পরিচয় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। আহলে কোরআনেরাই আল্লাহর আহাল, আল্লাহর পরিবারের লোক। ও যুবক, তুমি কোরআনের ধারক বাহক হয়ে যাও, কোরআন তোমার বন্ধু হবে। কার সাথে প্রেম করতেছ? ও যুবতী বোনেরা, একটা মিনিট কোরআন পড়ি আমরা আমিন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। যুবকদের হৃদয়ে অনেক প্রেম, যুবতী বোনদের হৃদয়ে অনেক ভালোবাসা। ভালোবাসা করেন প্রিয় মানুষগুলোর সাথে, তবে কোরআনকে ভুলবেন না। কোরআন আপনার প্রিয় বন্ধু। আপনার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় কোরআন আপনাকে প্রোটেক্ট দিবে, শেল্টার দিবে। পড়ি আমরা আমিন। অনেক বন্ধুরা কোরআনকে সব জায়গা বন্ধু বানাতে চায় না। রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক। তা আমি একদিন কোরআনের ফোন করলাম, কোরআন রে কেমন আছো মনু? কোরআনে আমারে কয়, আফসারি আছি ভালো। কোরআনের কইলাম, তোমারে আমি অনেক ভালোবাসি। আফসারি, আমি বললাম, কোরআন তোমাকে আমি সব জায়গায় রাখতে চাই। আমি তো সব জায়গায় আছি। আমি বলছি, কে জানি বললো বাংলাদেশে তুমি নাকি রাজনীতিতে নাই। কোরআনে কয় আবার জিগায় আছি মানে কি? সিভিল কোড, ক্রিমিনাল কোড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাত তাইয়্যিবা যে চালাইয়েছেন, সেগুলা কোথায় থেকে আসছে? আমি কোরআনের বললাম, 39টা মন্ত্রণালয়ের কোরআন, এগুলা কি তোমার ভিতর আছে কি না? কোরআন আমাকে বলে আছে, আফসারি আছে। আমি কোরআনকে বললাম, কোরআন প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
এটা নিয়ে তোমার কাছে কোনো আয়াত আছে কিনা? কোরআন আমাকে বলল আফসারি 28টা আয়াত আছে। কয়টা আয়াত? কোরআনেরে বললাম কোরআন তুমি একটু বলো। কোরআন আমারে বলে আফালা, কোরআন আমারে বলে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে, এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে রেখে দিয়েছি। পাহাড়গুলোকে তামাম পৃথিবীর পিলার, বেস, কলাম, খুঁটি হিসাবে করেছি। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনে কইলাম মনুরে 2 নম্বর মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলে আফসারি 784টা আয়াত আছে। বললাম 2-1টা বলো। কোরআন আমারে বলছি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আমি কোরআনের প্রথম আয়াতে তো হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে, এভাবে 784টা আয়াত আছে। কষ্ট হচ্ছে কিনা যুবকেরা? 3 নম্বর হচ্ছে কোরআনে বললাম বাংলাদেশে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের কোরআন, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন বলে আছে 81টা আয়াত আছে। বললাম বলো 2-1টা। কোরআন আমারে বলছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, ও বান্দারা তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ উৎপাদন করি? ফসল উৎপাদন কে করে? তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আয়াত আছে কয়টা? 81টা। কয়টা? কোরআনের এবার বললাম কোরআন রে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কালকে সকালে মাহবুব ভাই বিমানে উঠবে। কোরআন বিমান নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআনে আমারে কয় আফসারি আবার জিগায় আছে মানে কি? নবীন আমলে তো বিমান নাই, বিমানের কথা কোরআনে কারিমে আছে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানা, বিমানের ডানা, রাডার, ইঞ্জিন, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন ধরে রাখে না, পাইলটে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। তারা মহাশূন্যে উড়ে বেড়ায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি জলে, স্থলে, এরোপ্লেনে, সাগর মহাসাগরে, পাহাড়ে, প্যারাসুটে, সব রকমের বাহন দিয়ে আমি আল্লাহ সাহায্য করেছি। এই বাহনগুলো আমি আল্লাহর রহমতের নিয়ন্ত্রণে। সূরা ইয়াসিন আল্লাহ জাল্লা শানু দমকাচ্ছেন ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়া লাহুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম তোমাদের বিমান, জাহাজ, নৌকা, হুন্ডা অ্যাক্সিডেন্ট করাইয়া দিতাম। আমি ডুবেলাম না রে বান্দা, আরো কিছুদিন বাঁচবা, তোমরা রিজিক খাইবা, ওয়াইফের সাথে আনন্দ করবা, ক্ষমতার স্বাদ আস্বাদন করবে, এই জন্য বাছাইয়া দিলাম। আল্লাহু আকবার। 5 নম্বর মন্ত্রণালয় কোরআনের বললাম মনুরে বাণিজ্য মন্ত্রণালয়, তা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলে 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, বলতে পারলাম না, সময় তো কম। কোরআনের বললাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 13টা আয়াত আছে। বললাম তুই একটু বল রে কোরআন। কোরআন আমারে বলে ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকাম ফিল বাহরি ইয়াবাসা লা তাখাফ দারাকাম ওয়ালা তাখশা। ও মূসা, লাঠি দিয়ে সাগরে মারো, ব্রিজ হয়ে যাবে, শুকনো পথ হয়ে যাবে। পথের ধারণা, প্রযুক্তি রব্বুল আলামিন দিয়েছেন। ফিজ খনিজে পাওয়া যায়, তেল খনিজে পাওয়া যায় মাটির নিচে, সব দিয়েছেন কে? 13টা আয়াত সেতু মন্ত্রণালয় নিয়ে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 7 নম্বর মন্ত্রণালয় 43টা আয়াত আছে। আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাকে কথা বলার এই জিহবা এবং ঠোঁট দিয়েছি। আমি আল্লাহ ঠোঁট না দিলে, জিহবা না দিলে তুমি টক শু করতে পারতা না। ছাফায়া ছাফায়া যেভাবে মারো মারো, যে সুন্দর সুন্দর তুমি গান গাও বান্দা, তোমার চেয়ে আরো সুন্দর গানের আয়োজন আমি জান্নাতে রেখে দিয়েছি। আমার দাউদ আলাইহিস সালামের এত সুন্দর কণ্ঠ, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠান প্রিজাইড করতেন
আসমান জমিনের পাখিগুলো মাছগুলো তার সুরের জঙ্কার শুনে তারপরে পাহাড় পর্যন্ত ওনার সাথে তসবিহ তাহলিল শুরু করে দিতি। কোরআনে বললাম মনুরে 8 নম্বর মন্ত্রণালয় রে কোরআন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এ নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে 11টা আয়াত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 11টা আয়াত। ফাহাজামাহুম বিইজনিল্লাহ ওয়া কাতালা দাউদু জালুত। আল্লাহু আকবার। ওয়াস্তাইদ্দু মাস্তাতাতুম। অনেকগুলো কথা বলার সুযোগ নেই। 9 নম্বর মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়। কোরআনের কইলাম কোরআন রে, এ নিয়ে কোনো ইনফরমেশন তোমার কাছে আছে কিনা? আমার প্রিয় বন্ধু আমাকে বলে আফসারি ও 132টা আয়াত আছে ও আফসারি। ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি ওয়া মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিনি। তিনি আমার আল্লাহ, যিনি আমাকে খানা খাওয়ান এবং পানি পান করান। আল্লাহু আকবার। খানা দেয় কে? খাদ্য মন্ত্রণালয়। তাইলে চলতে পারে কার হুকুমে? আল্লাহর হুকুমে। 10 নম্বর মন্ত্রণালয় কোরআনের বললাম কোরআন রে, শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 782টা আয়াত আছে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ কয় আমি নিজে তো শিক্ষক, জান্নাত মাদ্রাসাতে আমার সফিউল্লাহকে আমি পড়াইছি, আর আমার শেষ জামানার নবী তিনি নিজে তো প্রাউড ফিল করে বলছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে নাজিল করছে। আল্লাহু আকবার। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক উপদেষ্টা প্রধানত তিনি শিক্ষক, মহান শিক্ষক। আল্লাহ তাকে হায়াত দাও। কত গালিগালাজ আমারে করস, আমি দালাল। মানুষ পাবি রে এরকম রুচিশীল পোলাইট সিভিলাইজড ম্যান তোরা আর পাবি না। লিখে রাখ। যার পিছে হাঁটস হেতে গ্যারাম চালাইবার যোগ্যতা আসেনি। কয়বার পরীক্ষা দিয়ে হাতে ডিগ্রি পাস করছে, খবর লই সত্যি। আর আমার স্যার সারা ওয়ার্ল্ডের শিক্ষক। 228 রাষ্ট্রের কাছে আমার কথা তিনি প্রেজেন্ট করে পৌঁছাই দেন। আমি কেমন সুখী আছি, কেমন দুঃখী আছি। আর সে রব এই নিয়ামতকে উঠাই নিও না, তাকে হায়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ ডক্টর ইউনূস স্যারকে তুমি হায়াত দাও। আল্লাহ আল্লাহ আমাদের মহব্বতে তুমি তাকে সুস্থ রাখো, ব্রেন আরো শার্প রাখো। তার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, তার মনকে শক্ত রাখো সার্বিকভাবে। আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ রূহুল কুদুস দিয়ে তাকে সাহায্য করো। না আমরা মারা যাবো আল্লাহ, অবস্থা ভয়াবহ। তাকে স্ট্রেংথ রাখো আমাদের জন্য আল্লাহ। আমাদের জন্য তাকে তুমি 100% একাই যাতে 1000 কোটি মানুষের চেয়ে শক্তিশালী হয়, সে তাকত, সে হিম্মত, সে রূপ আল্লাহ তাকে তুমি গিফট করো আল্লাহ। জোরে গো আমিন। শিক্ষা মন্ত্রণালয় নিয়ে 782টা আয়াত। তাইলে কোরআন ক্ষমতায় আসলে চালাতে পারবেনি সংসদ? কথা কও। তুই শিক্ষা মন্ত্রণালয়তে অর্ডিন্যান্স কটা জারি করছ? আল্লাহ 782টা জারি করে বইরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার হাদিস। তুই অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্স কম লই আসত বেটা। 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বললাম কোরআন তোর ভিতরে কি কারণ আসেনি? কোরআন কয় আবার জিগা কারণ দিল আমার আল্লাহ, আমার ভিতরে নাই কি? 197টা আয়াত নিয়ে আল্লাহ জাল্লা শানু কারেন্ট নিয়ে, জ্বালানি নিয়ে, খনিজ সম্পদ নিয়ে কথা বলেছে। আল্লাহু আকবার। কও আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। আসেনি? আসেনি? রবের কথা ভালো লাগে না তাই না? চিৎকার দিয়ে বলো আছে কিনা? এরপরে আগুনের বাড়ি কোথায় সেটাও আল্লাহ জাল্লা শানু সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াতে বলছেন আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযাতুম মিনহু তুকিদুন। আমি আল্লাহ তোমাদের আগুনের বাড়ি রেখেছি সবুজ গাছগাছালিতে। এই যে বাঁশের খুঁটিটা দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে, এটা আসলে কি কিসের খুঁটি? আগুন। ব্যবহার করবার গাছ বানা রেখেছে, আসলে সে আগুন। কান্ডি মারি দিবার হাতে জলে জলে রে, জলে জলে রে। তাহলে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে আয়াত কয়টা? 197।
হাদিসগুলো তো বলতে পারলাম না, কোনোদিন সুযোগ পাইলে বলবো। কোরআনের কইলাম, কোরআন রে 12 নম্বর মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন বলে আবার জিগায়। 31টা আয়াত আছে। ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাইহি রহমতি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালা সুকনাহু লিবালাদিন মাইয়িতিন ফানজালনা বিহিল মা ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাতি কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। পুরো আবহাওয়ার পুরো এখানে আবহাওয়া, আবার আবহাওয়ার সাথে যে কৃষি, বনায়ন, পশু সম্পদ, রিজিক, হাসর মাঠ সব এক কোঅর্ডিনেন্সে ঢুকে দিছে। সুবহানাল্লাহ কও। আহা, ট্রান্সলেশন করার তো সুযোগ নেই, একটু আগ্রহ লাগাই দিলাম আর কি তোদের কলবে। 13 নম্বর বললাম, জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন কয় আছে 131টা আয়াত। ও সাদাদনা মুলকাহু ওয়া তাইনাহুল হিকমা 800+ নদী। তাইলে নবী তো সৌদি আরবের নদীর কথা কেমনে কোরআনে আছে? মৎস্য প্রাণী সম্পদ নিয়ে আমি প্রশ্ন করলাম কোরআনকে, কোরআন আমারে বলে আফসারি 32টা আয়াত আছে রে আফসারি। একটা সূরার নামে তো হচ্ছে প্রাণী সম্পদ, সূরাতুল আনআম। আরো একটা সূরা আছে সূরাতুল বাকারা, এইটাও তো গাবি প্রাণী সম্পদ। আরো একটা সূরা আছে সূরা ফিল, এটাও তো বন্য প্রাণী, ঠিক রে? ওই আরো একটা সূরা আছে সূরা নহল, সেটাও তো প্রাণী, সূরা নমল, পিঁপড়া। কোরআনকে যেদিকে তুমি স্ক্রিনিং করবা কোরআন তোমাকে সেদিকে রিপোর্ট দিয়া দিবি। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ইউনুস নবীকে বড় মাছে খেয়ে ফেলছে, উনি দুর্বল হয়ে গেলেন। ওয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য নদ নদীতে পুকুরে তাজা গোশতের ব্যবস্থা রেখেছেন। গোশত পাওয়া যায় সোনাইমুড়ি বাজারে, আমিষামারা বাজারে। আল্লাহকেও গোশতের বাড়ি নদীতে পুকুরে তাজা গোশত। কি গোশত? মাছ। এটা মরাও খাওয়া যায়, আল্লাহ ব্যবস্থা রেখেছেন। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে। এই মৎস্য সম্পদ গ্রিন ব্লু ইকোনমিক্স যদি কাজে লাগায়, সেটা আমাদের ডক্টর ইউনুস সাগর নিয়ে অনেক চিন্তা। সাগরের এক লাইন বক্তৃতায় দিল্লিতে মসনদে আগুন লাগছে। আমাদের আছে সাগর, ওনাদের আছে লকল্যান্ড, পাহাড়। পাহাড় সাথে সাগরের আমরা দরজা খুলে দিব, সারা পৃথিবীর মানুষ বিজনেস করবে, ব্যবসা। আফারা তো বুঝেছে আমরা ওনাদেরকে ফতনা দিলে নাকি আমাদেরকে আটকাইবে। এখন আমরা আমাদের কাছে তারা ধরা, এটা 54 বছর পর আমরা বুঝতে পেরেছি তরুণেরা। আমরা সাগর না দিলে পুরো 7 সিস্টার জয় বাংলা, এই জন্য বলেছে মেজরে, সাবেক মেজরে হাসনাত আব্দুল্লাহর গানে গুলি করবে। হাসনাত আব্দুল্লাহর যদি একটা পশম ছেঁড়া হয়, বাংলার মানুষ জেগে উঠবে, পুরো ইন্ডিয়া, পুরো ভারত মহাদেশ কাঁপিয়ে সারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক কিনা? তোমরা প্রতি বছর আল্লাহর ওয়াস্তে দেশের মহব্বতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ পশু পাখির জন্য এক মুষ্টি করে 1 কেজি করে তোমরা নদ নদীতে মৎস্য পোনা অবমুক্ত করো। যুবকেরা, তোমাদের দিকে দেশ চেয়ে আছে, দেশ চেয়ে আছে। তোমরা দেশকে হাদির মতো এগিয়ে নাও, আবু সাঈদের মতো এগিয়ে নাও, মুগ্ধর মতো এগিয়ে নাও, ইয়ামিনের মতো এগিয়ে নাও, ওয়াসিমের মতো এগিয়ে নাও, ঠিক না? দেখছেন 32টা আয়াত। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন 15 নম্বর মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন আমাকে বলে আছে। 101টি আয়াত নিয়ে আল্লাহ জাল্লা শাআনু কথা বলেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত। কোরআনে বললাম, কোরআন রে 16 নম্বর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন আমাকে বলে আফসারি আবার জিগায় আছে কিনা।
মার অসুস্থতা লইয়া, তারপরে 24টা আয়াত, 24টা আয়াত যে শরীর নিয়ে আছে, 2টা আয়াত, তাহলে 24 আয়াত 2 কত হয়? 26 আয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে তালুতকে যখন রাষ্ট্রপতি বানাইলেন মহা আল্লাহ আল্লাহ শাহানু, তালুতে জনগণে কয় তারে আল্লাহ কেন এইভাবে বানাইছে? তখন জবাব দেওয়া হলো বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে, রাজা হইতে হইলে ইলম লাগে আর সুন্দর শরীর রাগ লাগে। তাহলে এই পরিবার স্বাস্থ্য, পরিবার কল্যাণ নিয়ে আল্লাহ জাল্লা শানু 26টা আয়াত বলেছেন। সব কিছু বলার সুযোগ নেই। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, পরিবার কেমনে কেমনে গঠন হয়েছে সেটাও আল্লাহ জাল্লা শানু বলে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখান থেকে ক্রস ফায়ার দেওয়া হয়, বললাম কোরআন এটা নিয়ে কোনো কথা আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন বলে 258টা আয়াত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। পররাষ্ট্র মন্ত্রণালয় 18 নম্বর মন্ত্রণালয়, 46টা আয়াত আছে। লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্নাহুম মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। আল্লাহু আকবার। আমি আর বললাম না, আমার খুতবা থেকে পড়ে নেবেন। আমার এই পবিত্র জুমার খুতবার এডিশন কপিতে পেয়ে যাবেন। 1000 বিষয় নিয়ে আমি কথা বলেছি। 25 বছরের ওয়াজ এখানে আছে। প্রবাসীরা, ধনীরা, শিল্পপতিরা এই খুতবাটা আপনার ইউনিয়নে দিয়ে দেন, আপনার গ্রামের মসজিদে দিয়ে দেন। 01720538581। কত টাকা কত দিকে দিলেন এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি পাঠাই দিব। 2120 টাকা প্রতি কপি। এই নিয়ামত, এই গবেষণাপত্র আপনার ছেলেকে বক্তা বানাইতে চান, এটা দিয়ে দিবেন। আপনার মসজিদে দেন। দারুণ দারুণ আলোচনা, সমগ্র পৃথিবীর আপডেট ইনফরমেশনগুলো আমি এখানে দিয়ে দিছি। দেখছেন, এই কথাগুলো আপনাদের মাথায় ছিল। 39টা মন্ত্রণালয়ে ভাগ করে করে আয়াতগুলা দিছি, হাদিসগুলা দিয়ে দিছি। এইভাবে 1000 আলোচনা। আল্লাহ আমার খুতবাটা সারা পৃথিবীতে পৌঁছাইয়া দাও। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও যুবক, কোরআনকে বন্ধু বানাও। ও যুবতী বোনেরা, কোরআনকে বন্ধু বানাও। 1 মিনিট হইলেও পড়ো। তারপর আল্লাহর পথে আহ্বান করার দায়িত্ব যুবকদের। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মাঝে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে, মানুষদেরকে ভালোর দিকে নির্দেশ দিবে, আর খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। ফিরাইয়া রাখতে পারে যুবকেরা, বুড়ারা ফিরানোর কোনো শক্তি নাই। আর সে যুবক যদি মাদক দ্রব্য গ্রহণ করে, এভরিজিং করে, প্রেমিষ্টি করে, খারাপ কাজ করে, তাহলে একটা সমাজ ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? সারা রাত জিনা করছে ফয়সিল্লা, আসি আল্লাহর ওলিরে হত্যা করিয়ে এলেছে। কথা ঠিক কিনা? সারা রাত জিনা করছে আরেক মেয়ের নিয়া। ইসলাম যদি ক্ষমতা থাকতো তাকে পাথরে পাথরে উড়িয়ে দেওয়া হতো। আর সে কুলাঙ্গারের ফিতা মাতা তাকে ফালানোর জন্য পয়সা দিয়েছে, সাহায্য করছে। কথা ঠিক কিনা? আর এক খবিশের ওয়াইফ তার জন্য টাকা পাঠাইছে। কত খবিশ! যুবক, তুমি কেন খবিশ হইবা? তোমার জন্য তো বিশাল জান্নাত আল্লাহ রেখেছেন। 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে করাবে। তুমি কোরআনের দিকে আসো। তুমি বাতিলের দিকে যাচ্ছ, বাতিলের মেশিনে যাচ্ছ। কয়টা টাকা পাইবা? সে তোমাকে ধ্বংস করে দিবে আশা দিয়া। কথা ঠিক কিনা? আমার মানিক্যনগরের রিফন 500 টাকা খাই ভোট দিতে আরেক দিকে। আল্লাহর হস্তে ভোট দিয়ে দিছি, মেম্বার হইব না, চেয়ারম্যান হইতাম না, দিয়ে দিছি ভোট একটা। রিফন, তুমি জানলা না একটা ভোটের দাম কত রে? ঠিক কিনা? তুমি জানলা না। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে 1,90,000 ভোট। যিনি উইনার হয়েছেন তিনি পেয়েছেন 1,90,001 ভোট। কয় ভোট? পাশ করছে কে?
এক ভোটওয়ালা। এই রিফনের ভোটটার কারণে ওই দলে 150 সিট পাইছে, আরেক দলে পাইছে এই রিফনের ভোটের কারণে একটা সিট বেশি পাইয়া 151 সিট। সরকার গঠন করবে কে? 151। ভাগ্যিস যদি ওই 151 সিট, ওই রিফনের একটা ভোট যদি কোরআনের পক্ষে যায়, ফাত করে উঠে যাবে মহাগ্রন্থ আল কোরআন সংসদ ভবনে। যে রিফন কোরআনের এত বড় উপরে উঠেলে সম্মান দিল, এ কোরআন রিফনের ভুলবে না, ভুলবে না রে। তোমার একটা ভোট, ও ভোটার, একটা ভোটের দাম 500 টাকা নয়। এ তোমার একটা ভোটের দাম পৃথিবী বিক্রি করলেও দেওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, তোমরা নিজেদের আমানত যথোপযুক্ত স্থানে গিফট করিবা। ঠিক কি না? রিফনের এক ভোটের কারণে মহান সংসদে সোনাইমুড়ি আসন থেকে বিল উত্থাপন করতেছে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আমার 260 নির্বাচনী এলাকা নোয়াখালী সোনাইমুড়ির জনগণ, ধন্যবাদ আপনাদেরকে। স্পিকার, মহান সংসদে আপনি আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বিল উত্থাপন করিতেছি যেহেতু আমরা 93% মুসলমান, যেহেতু রাব্বুল আলামিন 82টা আয়াত নিয়ে কোরআনের নামাজে অর্ডিন্যান্স জারি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু 12,000 হাদিস নিয়ে কথা বলেছেন, তাহলে সেহেতু যদি নামাজের আজানের ধ্বনি দেওয়া হয়, আজান ফুকারিলে মুয়াজ্জিন 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার ব্যবস্থা করা হোক। বাকি সব সংসদ সদস্য মুসলমানেরা হাত নিয়ে সমর্থন জানাবে, বিল অ্যাক্ট হয়ে যাবে, আইন হয়ে যাবে, নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে বাংলার জমিনে। যত কোটি মানুষ নামাজ পড়বে প্রতি ওয়াক্ত, রিফন প্রত্যেক ওয়াক্তের সওয়াব তোমার অ্যাকাউন্টে যাবে। কিয়ামত পর্যন্ত যত লোকে তোমার কারণে নামাজ পড়বে তুমি সওয়াব পাবা। এইভাবে সকল আয়াত মহান সংসদে এস্টাবলিশ হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, ভূমিকম্প অত্যাসন্ন। মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা কোরআনের দিকে চলে আসেন, কোরআনের ভালোবাসেন। কোরআন তো আমাদের এটা একা কোনো দলের না, কোনো ব্যক্তির না, কোরআন তো সমগ্র মানবতার, সমগ্র মুসলমানের। বিশেষ করে যুবকেরা অগ্রণী ভূমিকা পালন করবে। যুবক, তুমি কথা দিবা কোরআনের পক্ষে থাকবা? থাকতে হলে তোমাকে নামাজ পড়তে হবে। কোরআনের পক্ষে থাকতে হলে তোমাকে পর্দা মেনটেনেন্স করতে হবে, তোমার চুল রুচিসম্মতভাবে রাখতে হবে, তোমার ফ্যান সুন্দরভাবে পড়তে হবে। তুমি নিজেকে নিজে দেখো, তোমাকে মানুষের মতো লাগে? তুমি দেশ উন্নয়নের জন্য তো কিছুই করলে না। তোমার চোখের সামনে তোমার ওসমান হাদি ভাই সভরেন্টি হেফাজতের জন্য চলে গেলে মহান প্রভুর সান্নিধ্যে, তুমি কি করলা? তুমি একটু কাজ করো যুবক, একটু কাজ করো, মানব কল্যাণ করো, কোরআন স্টাডি করো। আউলিয়া কেরাম, তাবলীগে দ্বীন, কওমি ভাই যারা আছে, আলিয়ার ওলামায়ে কেরাম, তাদের সাথে তুমি মিলেমিশে চলো, একাকার হয়ে যাও। মহাগ্রন্থ আলেমদের, কোরআনের বরকতে, আলেমদের বরকতে আল্লাহ তোমার কিসমত খুলে দিবে। পড়ি আমিন। এই কোরআন হচ্ছে জান্নাতের রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা এই রশিকে শক্ত করে ধরো। মানুষ কুফি পড়লে তারপরে কেরাম দিয়ে রশি নিক্ষেপ করে, যদি রশি ধরে রশিতে বালতি বাঁধে, বালতিতে যদি কেউ বসতে পারে, এই উপরের মালিকেরা টেনে টেনে মানুষটারে বাঁচাইয়া দেয়। আমরা কোরআনের রশি ধরেছি, রশি দিয়ে বালতি বানায় বাংলাদেশকে যদি কোরআনের বালতিতে বসাতে পারে, জান্নাতে আল্লাহ জাল্লা শোনো কেরান লাগাইয়া দিয়েছেন, আমাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। কোরআনের এক নাম রশি, হাবলুল্লাহ। কোরআনকে ধরতে হবে যুবক। তুমি বুকে হাত রাখি বলো, 25 বছরে 2 দিনও কোরআন পড়ো নাই, একটা আয়াত তুমি শিখো না, ইংলিশ মিডিয়ামে তুমি পড়তেছ। আশা করি তুমি বিসিএস ক্যাডার টিকে যাবে, ম্যাজিস্ট্রেট হবে। তুমি ডাক্তার এই জাকির নায়েক থেকে আদর্শ শেখো। দেখছো একটা মানুষ মাদ্রাসায় পড়ে নাই, আজ এখন সকল হুজুরদের টিচার ডাক্তার জাকির নায়েক। আল্লাহ এ গ্রহের সেরা মানব, তাকে হায়াতে তাইয়্যিবা দাও। কলিজার টুকরা যুবতী বোনেরা, একটা মিনিট চাচ্ছি আপনাদের কাছে, বেশি চাইলাম না।
একটা আয়াত শেখেন, 1 মাসে একটা আয়াত শেখেন প্রিয় বোন, দেখবেন কোরআনের নূরে আপনার জীবন নূরান্বিত হয়ে যাবে। আমাদের বাড়িয়ে পৃথিবী নয়, আমাদেরকে চলে যেতে হবে আম্মা সুমাইয়ার মতো মহান রবের কাছে। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করো। আল্লাহর দিনকে সাহায্য করার দায়িত্ব যুবকদের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত। ও মুমিনরা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। দুনিয়াতে বিয়ে শাদী করাবে, জান্নাতেও আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবে। আল্লাহু আকবার। যুবকদের ইবাদতের মর্যাদা যেটা বলছি, যুবকেরা যারা ইবাদত করে যুব বয়সে, আল্লাহ জাল্লা শাআনু তাদেরকে আরশের সামিয়ানার নিচে স্থান দিবে। যুব বয়সে ইবাদত। আমাদের যুবকেরা আছে যুব বয়সে ফেসবুক লই আর ফ্রেম লই। মেয়েরা আই লাভ ইউ বললে তুই বলবি আই হ্যাট ইউ, আই হ্যাভ নো টাইম, ডার্লিং আমার সময় নেই। এখন প্রেম করার অভয় আশ্রম খুলে ফেলেছে, সুন্দর সুন্দর কি হোটেল, রিসোর্ট, সোট লয় আর কি, 2 বার করে সোট লয়, একবার খাবাই সোট, ফ্রেমের সাইড খাইলে আবার সোট মারে। এটার নাম রিসোর্ট। কি সোট? রিসোর্ট। হযরত সোনাইমণি শরীফ তো আছে, আব্দুল্লাহটার হিয়ান দিকে আছে, এটা কি হযরত সোনাইমণি শরীফে নিবসছে? কেমনে তোরা এসব ব্যবসা শুরু করছো? যতটি ছেলে মেয়ে এখানে প্রেম করব, এর অল্প অল্প কত গুণা মালিকের অ্যাকাউন্টে, ঠিক কিনা? আমি সন্ধ্যা হোটেলে ইকবাল ভাই কইলাম, ভাই আপনি অন্য রকমের ব্যবসা শুরু করেন না, বাস টাস থামান। আমার এত টাকার দরকার নাই, আমার যেমনি এমনি আছে গরিবেরা খাক, কোনো কিছু নেই, অবৈধ কোনো কাজ নেই। আল্লাহ বাংলাদেশের সকল হোটেলগুলোকে এমন ভাবে তুমি কবুল করো। যুবক ফিরে আসো মহান রবের দিকে। আল্লাহু আকবার। এরপরে 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শক্তিশালী মুমিনের ফজিলত বেশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিনের দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তোমরাই তো শক্তিশালী যুবক। হ্যাঁ, আমি পিনাকে পানির ডমরু ত্রিশূল ধর্ম রাজ্যের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য। আল্লাহু আকবার। বলো বীর, বলো উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ও শিখর হিমাদ্রির। বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি উঠে গেছি আমি, আমি বিশ্ববিদাত্রীর। বলো বীর, বলো উন্নতম শির। আল্লাহু আকবার। আমি আরপিএসের বাঁশরি মহা সিন্ধু হিন্দল, হ্যাঁ আছে কিনা? আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি প্রলয়। কত সুন্দর করে বলেছেন কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা। আল্লাহু আকবার। 250 লাইনের এই কবিতা, হ্যাঁ, জিনজির কাব্যগ্রন্থে, অগ্নিবীণাতেও আছে। কবিতাটা ফাইলে ওসমান হাদি ভাইয়ের মতো মুখস্থ করে নেবেন। আমি মুখস্থ করেছি, পুরো আলেম ক্লাসে থাকতে মুখস্থ করেছিলাম। সুন্দর একটা কবিতা। অনেক দিন তো প্র্যাকটিস নাই রে, এ ওয়াজ শোনে কে? তো এরপরে 6 নম্বর, অন্যায়ের প্রতিবাদে যুবক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফদালুল জিহাদে কালিমাতুন হাক্কুন ইনদা সুলতানিন জায়ের। অত্যাচারী শক্তিশালী জালেম বাদশার সামনে মাথা উঁচু করে সত্য কথা বলা হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। ওসমান হাদি ভাই দিল্লির বিরুদ্ধে হুঙ্কার তুলেছেন, ফেলানির পক্ষে কথা বলেছেন, সীমান্ত বলেছেন ঘাস খেয়ে হলো অস্ত্র কিনে সীমানা পাহারা দাও। কেমন করে তিনি জানতেন তাকে মেরে এভাবে চলে যাবে? সেই ওসমান হাদি ভাই বলে গিয়েছেন, এই সত্য কথা বলার মতো শ্রেষ্ঠ আমল আর নেই। তো এটা বলবো কে? যার বল আছে। বল কার আছে? যুবকদের। কার আছে? যুবক। এই যৌবনের শক্তি হুন্ডা চালায়, এত শক্তি দেখা হুন্ডা চালাইয়া চ্যালেঞ্জার 5 খুলি, কত মানুষ তোরে আল্লাহর গজব দেয় রে যুবক। এত শক্তি দেখা হুন্ডা চ্যালেঞ্জার 5 খুলি। যাদের হার্টের রোগী তারা কত মন কষ্ট নেয়।
তোরে তো আমি পাগল কই, কতগুলো সিগন্যাল দি হুন্ডা শরীফে কক্সবাজার যায়, পাগলের মাথা খারাপ, এর স্ক্রিনিং করতে হইবে, ফাপনা নিতে হইব। শ্যামলী, হানিফ, তারপরে স্টারলাইন ফেনী থেকে ছাড়ে, লাল সবুজ তোর বাড়ির কাছ থেকে ছাড়ে ১,১২০০-১৫০০ টাকা সেন্ট মার্টিন কক্সবাজার টিকিট। তুই ৪ লাখ টাকার হুন্ডা লই উইতি লই যে চালাস ৬-৭ ঘন্টা। বিমান চালাতে যে কষ্ট, হুন্ডা চালাতে সেম কষ্ট। আমাদের গাড়িটা চালাতে যে কষ্ট, আমাদের গাড়িটা ৩ জন ড্রাইভারে আমরা চালাই। ১ সেকেন্ড একটু বেশ কম হইলে মুহূর্তে তোর আর লাশটাও নাই দুনিয়াতে। তুই মাস্টার ডিগ্রিতে পড়স, অনার্সে পড়স, আমি তোরে পাগল বলি। তুই হুন্ডাত করে কক্সবাজার যাস, তোর জন্য আমি কাঁদি না, কাঁদি তোর আব্বা আম্মা যে কাঁদাটা দিব তোর জন্য রে। আর আইসিইউতে যাবি ১ মাসের জন্য, পরিবারের সকল টাকা লই তুই মরবি, তোরা মা বাপের দোয়া করবো, তোরা গজব দিব, এই ফলারে কেন ফাইললাম। যুবক মরিস না, তুই গাড়িতে করে ভ্রমণ কর, কাছাকাছি হুন্ডাগুলা চালাইবি আস্তে ধীরে, ১৫-২০ কিলো স্পিডে, একটু সাংসারিক প্রয়োজনে। আল্লাহ যুবকগুলাকে একামতে দিনের অতন্দ্র প্রহরী বানাও। অনেক কথা ছিল বলবো, ওরে ১.৫ ঘন্টা হয়ে গেছে, কি ওয়াজ হবে শুরু করলাম। দৌড় বেড়া দৌড়। আপনার খুব ভক্ত আমি, বুঝলেন, আমি আপনাকে অন্তঃস্থল থেকে ভালোবাসি। আমার নাম জোবায়ের হোসেন লালপুরি। আমি আপনার মতো একজন বক্তা হতে চাই এবং আপনার দোয়া আলোচনা করতে তবে আপনার মতো হতে চাই। আপনি আমার জন্য দোয়া করবেন। আমি চাই আমার জোবায়েরকে আল্লাহ আমার চেয়ে সারা পৃথিবীর সকল বক্তাদের চেয়ে যাতে বড় বক্তা হিসেবে কবুল করে। মাশাআল্লাহ, প্র্যাকটিস করো। মাশাআল্লাহ, ঘন ঘন স্বপ্নদোষ হয়, ডাক্তার দেখিয়েছি, কিছুই হয় না। এখন করণীয় কি হুজুর? ইমাম মুয়াজ্জিনের কাছে মেয়ে বিবাহ দিতে চায় না কেন হুজুর? এখন আপনি বিয়ে শাদী করে ফেলবেন ইনশাআল্লাহ, যদি তৌফিক থাকে। আর তৌফিক না থাকলে রোজা রাখবেন। আপনার স্বপ্নদোষটা কেন হয়? এইটাতে ১ গ্লাস পানি বেশি উড়েলে হয়ে যেত না, কথা কস না তো পানি বাড়ে কা, রোজা থাকেন। আল্লাহ নবীর মেডিসিন হচ্ছে তারপরে ফালিয়া সুমহু। যুবক যারা বিয়ার টেয়া নাই এগুলো রোজা থাকবো, ফাইন্নাহু লাহু ভেজাউন, তাহলে এটা তার জন্য যৌবনত্ব কন্ট্রোলে যাব, গ্যালাসের পানি জিরোতে চলিয়ে আইব। আবার বিয়ে শাদী হইলে খাইব, পানি আবার ঠিকভাবে হয়ে যাব। তুই ফ্রেঞ্চ ফ্রাই খাস, চিকেন ফ্রাই খাস, চিকেন চপ খাস, মশালা খাস, গরু খাস, তোর স্বপ্ন দোষ হইতে কি তুই স্বপ্ন দোষ হইব, তোরও দোষ হইব সুইটিং কোনের। আর ইমাম মুয়াজ্জিনের কাছে বিবাহ দিতে চায় না, ভালোবাসার লোক আছে, ইমাম মুয়াজ্জিনের কাছে বিয়া দিত না, এটা আমি জানি। কারণ ইমাম মুয়াজ্জিনের কাছে বিয়ে দিলে আমি আফসারির কাছে আগে বিয়া দিত। সোনাই মনির কইতো হুজুর যান বিয়ে একটা দিয়ে দিছি, আর নাতিনের লগে দোয়া করি রান্নার জামাই বানাই রাখলাম। তো এই স্বপ্ন দোষের হচ্ছে এই মেডিসিন। আল্লাহ ভরসা, আল্লাহ আপনাকে সাফা করবে ইনশাআল্লাহ। কিস্তিতে টাকা উঠিয়ে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা ইসলাম কি বলে জানালে উপকৃত হব। কি জন্য কিস্তিতে উঠানো? সুদ দেবে না, সুদ হারাম। আপনি লোন করবেন কেন? সুদে জিতবেন না। ফাজানুবে হারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। নবী যারা সুদ গায়, কিস্তি লয়, লোন লয়, তাদেরকে বলেন আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। আচ্ছা, আল্লাহর লগে যুদ্ধ তো করতে না ডরে, নবীর লগে কর, আয় তরবারি আন সত্যি যে কর। নবী জীবনে প্রায় ২০০-র উপরে যুদ্ধ করছে, কোনো যুদ্ধ ঠকছে? তা আল্লাহ বলছে নবী যারা সুদ খায় তারা আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করলে তুই ফেল মারবি, সুদীরা কোনো দিন বিজয় হবে না। আল্লাহ আল্লাহ। হুজুর আমাদের এলাকায় এক বড় ভাইয়ের ছাড়াছাড়ি হয়েছে, 5 বছর হয়েছে। মহিলার অন্য জায়গায় বিয়ে হয়েছে, তারপরেও আগের স্বামীর সাথে দেখা করে এবং তারা এক গৃহে থাকে। নাউজুবিল্লাহ, এটা দেখা আর জায়েজ নাই। এক গৃহে থাকলে লা ইয়াখলুয়ান্না, তোমরা যাতে এভাবে খুলুয়াতে সহিয়া, পুরুষ মহিলা যদি একসাথে নির্জনে থাকে, সালেসুমা শয়তান, তৃতীয় পক্ষ হচ্ছে শয়তান, ঘটনা ঘটাই এলায়। আর এরা তো ফতঘাট আগের চিনা আছে, ঠিক কিনা? কি জানোয়ার মুসলমান যে এত নষ্ট হয়ে যার। তুই হিগে ছাড়াছাড়ি কিছু নিতিলে এত মহব্বত কা,
ইয়াজুজ মাজুজ হয়ে গেছে সত্যি কোনো নাউজুবিল্লাহ, এটা আরাম তো। আল্লাহ হেদায়েত করক তোরে, আমিন ক। আমি একজন ব্যবসায়ী, আমার বউ অনেক অসুস্থ, আমি বলছি আরেকটা বিবাহ করার জন্য। আমার বউ আমাকে কোরআন শপথ করাইছে, এখন আমি কি করব? দূর, কোরআন শপথ করলে কি তুই কিচ্ছু হইতো না, তুই বিয়ে করি গেলা। এটা সিটারি সিটারি করি গেলা, কোনো অসুবিধা নেই, এই অসুস্থ, এতে কি জিনা করবো না? হুজুর আমি তারপরে সকস বিধবা নারী ও একজন বিধবা নারী পছন্দ করি, এটা মা বাবা মেনে নিচ্ছে না, আমি কি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো? মা বাবা মানার কিছুই নেই, তোর যদি তৌফিক থাকে তুই বিয়ে করবি। মেয়ের ক্ষেত্রে না ওলি প্রযোজ্য, তুই তো পুরুষ, তুই চাকরি বাকরি নাই, তুই পরকিয়া করস আরেক বিধবার লগে, তুই বাইতানি তোর বোকা পাবো কে রে ডাকাত। আর হিতির যদি বিয়ে করতে ইচ্ছাস, তুই ত্যাগড়া যুবক, বিধবারে কবি ম্যাডাম আমি আরেকটা বিয়ে করব, একসাথে করব, কুমার একটা করব, আপনাকে একটা করব, চাষা রাজি নিয়ে দিয়ে তোর বিধবার লাই এত ওরানোরে। কারণ তুই যখন ভাবি বুড়ো হয়ে যাবি, তুই হয়ে যাবি পূর্ণ জোয়ান, ঠিক ঠিক